শুরু করছেন না না আপনি 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 অটোই বলেন সামনে থেকে। কম্পিউটারকে দেখা যায় দেখা যাবে না মোবাইলে দেখা যায়, মোবাইল দেখা যাচ্ছে। দেখা না গেলে বন্ধ। কম্পিউটার চালু করে দেন, নাই সমস্যা নেই। কম্পিউটার একটু না ওটা এদিকে রাখো, তাহলে এদিকে এদিকে দিতে হবে। স্যার কথা বলতেছে। শুরু করতেছি। জয়েন করছে স্টুডেন্ট আপনি স্যার সামনে দেন, আপনি দেন সামনে। এই যে শুরু, আপনি সামনে যে কথা বলেন। এইটুকু। আসসালামু আলাইকুম। সাউন্ড ঠিক আছে কিনা? আসসালামু আলাইকুম। আশা করি ঠিক আছে। তোমাদেরকে সুস্বাগতম আজকের এই লাইভ ক্লাসে। আমরা অনেক দিন তোমাদের সাথে আছি, দীর্ঘদিন। তো তোমাদের সাথে এখনো আছি ইনশাআল্লাহ। তোমাদেরকে আমরা মডেল টেস্ট 12টা মডেল টেস্ট নেওয়ার কথা ছিল এবং আমাদের লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। আমরা অনেকেই পরীক্ষা দিছো, অনেকেই পরীক্ষা দেও নাই, অনেকেই বিরক্ত হয়ে গেছো পড়তে পড়তে, বা অনেকেই মনে করতেছো যে এই বছর আদৌ পরীক্ষা হবে কিনা, পড়িয়া লাভ কি, লেখাপড়া করে কজনে বড় লোক হয়েছে, অনেক অনেক কথা কইছো। কেউ পরিমাণ বাড়াই দিছো, কেউ কমাই দিছো, কমাই না কেউ বাড়াইছে। তো যাই হোক, এখন আদৌ আসলে কিন্তু এই বছর পরীক্ষা হবে বুঝা যায়। 1 অক্টোবর থেকে পরীক্ষা শুরু হচ্ছে, এটুকু নিশ্চিত। তো সেই কারণে আমরা অন্তপক্ষে তোমাদের লাস্টে এসে তোমরা অনেক কিছুই পারো, বুঝো। আমাদের স্যারদেরকে যখন বললাম যে স্যার আমরা কিছু রিভিউ ক্লাস নিতে যাচ্ছি, আমাদের স্যাররা বললো স্যার রিভিউতে কি পড়াবো, ওরা তো সব জানে। আমি বললাম যে তারপরেও একটু ওদেরকে একটু মনে করে দেন, যে মনে করে দিলে দেখি হয়তো ওরা অনেক কিছুই ভুলে গেছে। তোমাদেরকে শুধু আমি একটা কথাই বলবো যে পবিত্র কোরআন শরীফ যারা মুখস্থ করে তারাও প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ পড়ে, কেন যেন ভুলে না যায়। আর তোমরা যদি অন্তপক্ষে এই কাজটা করে থাকো যে আমরা পারি, সব পারি, কিন্তু মানে আমাদের আর পড়ার দরকার নাই, রিভিশন দেওয়ার দরকার নাই, তাইলে তোমরা ভুল করবা। যেহেতু আর একটা মাস সময় আছে, তো এই এক মাসে তোমরা অনেক কিছু করা সম্ভব। একটা মনে করো তুমি কোচিং করো নাই, কিছুই পড়ো নাই, নতুন করে আবার তুমি এগুলা নিয়ে অন্তপক্ষে তুমি তোমার সাথে যুদ্ধ করবা। এখন আমরা কতটুকু দিছি, কতটুকু পাইছো সেটা বলার কথা নয়, বরং তুমি কতটুকু শিখতে পারলা, কতটুকু তুমি প্রস্তুতি নিছো, সেটি এখন দেখার বিষয়। আমরা আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য যতটুকু করণীয় আপনারা চেষ্টা করছি, যেহেতু অনলাইন কার্যক্রম এবারে প্রথম গেছে, তো সুতরাং আমাদের কিছু ত্রুটি আমরা মেনে নিচ্ছি, আমাদের কিছু সমস্যা হয়েছে সেটা আমরা মানছি, তোমরাও মানতে হবে। কারণ করোনা দিয়ে তোমরাও কিন্তু মোবাইলে কিভাবে ক্লাস করতে হয় এরও অনেকে শিখো নাই, কিন্তু এখন সবাই পারে, সবাই বুঝে, সবাই এখন কোনো সমস্যা নাই। তো আমাদের কাছে যেরকম নতুন, তোমাদের কাছে নতুন ছিল, তার ফলে কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে। আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি বা কোনো প্রকার ব্যাঘাত ঘটে থাকে, তোমরা অন্তপক্ষে এই বিদায়ের সময় আমাদের প্রতি অন্তপক্ষে অসন্তুষ্ট হইও না। আমরা আমাদের পক্ষ থেকে আপনার চেষ্টা করছি কারণ সবকিছু ঠিকঠাক করার জন্য। লাইনও সমস্যা করছে, দেখা গেছে যে মানে অন্তপক্ষে তোমরা প্রশ্ন করছো, স্যাররা উত্তর দিতে পারতেছে না, বা স্যাররা প্রশ্ন করতেছে তোমরা শুনতে পারতেছো না, এরকম অনেক সমস্যা হয়েছে। কিন্তু এই 21-এর বেশি আমাদের আর এখন কোনো সমস্যা নাই। এখন আমরাও পরিপক্ক ইনশাআল্লাহ। 21-এর বেশি যারা আছে তারাও তোমাদের চেয়ে বেশি পরিপক্ক, কারণ তারাও এখন এই সমস্ত ক্লাস, এই অনলাইন ক্লাসটা তারাও বুঝে, কারণ তারাও এগুলো বুঝে ফেলছে। তো যাই হোক, আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় পরীক্ষা হচ্ছে। একটা পরীক্ষা তোমরা জানো ইয়াতে কয়েকদিন আগে হয়ে গেল বিওপিতে। তো এই পরীক্ষাটা মানে আমাদের স্যাররা দেখলাম খুব খুশি, কারণ অনেক প্রশ্ন কমন করছে। এই যে তোমরা স্যারদের মুখ থেকে শুনছো, বিশেষ করে আমাদের টেস্ট বুলেটিন থেকে
টেক্সট থেকে মানে অনেক প্রশ্ন আসছে, এবং যে কটা প্রশ্ন আসছে সবগুলি আমাদের টেক্সট বুলেটিনে আছে। তো তোমাদের কাছে এই বইটা নিশ্চয়ই আছে, তোমরাও দেখবা। এখানে যারা কমার্সের স্টুডেন্ট আছো আমি তোমাদেরকে বলবো মানবিক এবং ডি এবং ক সায়েন্সও যারা বাংলা ইংরেজি যেখানে আছে সেখানে কিন্তু তোমরা শুনে না বাংলা ইংরেজি যাদের আছে বা মানে যাদের বাংলা ইংরেজি দরকার হয় সায়েন্সে আর্টসে কিংবা ডিতে, এখানেও কিন্তু টেক্সট বুক ধরবে এইটুকু নিচে। কিন্তু কমার্সে যারা আছো তোমরা হয়তো ভাবতেছো যে আমাদের মনে হয় টেক্সট বুক ধরবে না, আসলে ধরার কথা না। কিন্তু যেহেতু এই বছর টেক্সট বুক নিয়ে বেশি কথা হচ্ছে, সিলেবাসটা বলতেছে মানে টেক্সট বুকের উপরে মানে তারা জোর দিচ্ছেন, বিভিন্ন যেহেতু অন্যান্য ইউনিট দিচ্ছে, এই বছর থেকে হয়তো শীতও শুরু করতে পারে, যদি করে ফেলে। আসবে না, বিগত বছরে কখনোই টেক্সট বুক আসে নাই, এই বছর আসবে এটার কোনো নিশ্চিত গ্যারান্টি নাই। কিন্তু যদি এসে যায় তখন কিন্তু মাইকা খাইবা। সেজন্য আমরা আমাদের হাইলাইটসে কিছু জিনিস তুলে ধরছি, পাশাপাশি তোমরা যারা টেক্সট বুক বইটা অন্তপক্ষে সংগ্রহ করতে পারো নাই, তোমরা বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে। বইটার দাম কিন্তু বেশি না, মাত্র 100 টাকা। তোমরা বইটা সংগ্রহ করে নিবা, কারণ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও লাগে আদার্স ইউনিভার্সিটি বিশেষ করে গুচ্ছ বা আদার্স এগুলাতে কাজে লাগবে, সব গ্রুপেরই আমি বলবো। তো তোমরা অন্তপক্ষে ইংরেজির জন্য সেই জিনিসটা ইয়া করবা। আর আমরা তোমরা জানো যে আমরা হাইলাইটস এর জন্য তো আমাদের একটা চূড়ান্ত সাজেশন আছে। আর ইউসিসি চূড়ান্ত সাজেশন যে কি জিনিস বা এটা কতটুকু প্রশ্ন কমন পড়ে না পড়ে এটা সবাই জানে বুঝে। যত কিছুই হোক প্রতিষ্ঠানের বয়স 36 বছর, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে অন্তপক্ষে তোমাদের জন্য আপ্রাণ চেষ্টা করছি তোমাদের আমাদের হাইলাইটস গুলাতে অন্তপক্ষে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করে তোমাদেরকে দেওয়ার জন্য। তো আমরা সেই সাজেশনটা আমাদের প্রস্তুত, ইনশাআল্লাহ আমরা মানবিক এবং ডি ইউনিট সেটা আমরা 3 তারিখ থেকে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। যারা ঢাকার স্টুডেন্ট, বিভিন্ন ঢাকার শহরে অর্থাৎ রাজধানীতে আসো, তোমরা কিন্তু এসে নিতে হবে, তোমরা কিন্তু ফর্ম পূরণ করবা না। কিন্তু যারা রাজধানীর বাহিরে আসো আমরা সেই সুযোগ রাখছি, এবং তোমরা গুগল ক্লাসরুমে অন্তপক্ষে তোমরা সেই ফর্মটা ফিল আপ করে আমাদেরকে দিতে হবে, আমরা সেটা ইয়া করব। আর কমার্সে যারা আছো, শুধু কমার্সটা আমরা মানে যেহেতু অনেকগুলো হাইলাইটস একসাথে দিতে হচ্ছে, কমার্সে কিন্তু প্রায় 6টা হাইলাইটস দিতে হচ্ছে আমাদের। তা আমরা হয়তো 2টা হয়েছে, আরেকটা হয় নাই, বা 3টা হয়েছে, 2টা এখনো ফ্রেশে আছে, এরকম ভাবে আমরা দেখতেছি আমরা 7 তারিখের আগে কমার্সটা দেওয়া সম্ভব হচ্ছে না। সেজন্য আমরা 7 তারিখ থেকে তোমাদের কমার্সের হাইলাইটসটা দিতে পারবো ইনশাআল্লাহ, 7 তারিখ থেকে। তো তোমরা যারা ঢাকার স্টুডেন্ট আছো, তোমরা ভর্তি রিসিপ্টটা সাথে রেখে ভর্তি রিসিপ্টটা নিয়ে অভিভাবককে পাঠাবে, অথবা তোমরা নিজেরা আসবা। যদি কারো ভর্তি রিসিপ্ট হারিয়ে ফেলো কোনো সমস্যা নাই। যদি হারিয়ে ফেলতে হয় বা কোনো খুঁজে না পাও, অন্তপক্ষে তোমরা যে শাখায় ভর্তি হইছো ওই শাখায় অবশ্যই তোমাকে দিতে হবে। এখন তুমি মনে করো ফার্ম গেটে ভর্তি হয়েছে, এখন তোমার হাইলাইটসটা তুমি মোসাক থেকে নিতে চাচ্ছ, তুমি মোসাকে গেলে আমাদের ভর্তি রিসিপ্ট না দেখানো পর্যন্ত তুমি সেটা পাবা না, ভর্তি সেখানে দেখাইতে হবে। ফার্ম গেট যদি ভর্তি হয়ে থাকো, ফার্ম গেটে আমরা যদি ভর্তি রিসিপ্ট নাও থাকে, আমরা খুঁজে দেখব, তুমি যে তথ্য দিচ্ছ তথ্য অনুযায়ী আমরা তোমাকে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারছো। তো কমার্সে যারা আছো তোমাদের প্রতি আমরা আরেকটা নোটিশ দিচ্ছি, সেটা হলো তোমরা জানো আমরা তোমাদেরকে যে ফর্মটা ফিল আপ করতে দিয়েছিলাম সেখানে মার্কেটিং ফিন্যান্সের উল্লেখ ছিল না, কথা বুঝছো তো। আমরা নতুন করে গতকালকে আবার ওই ফর্মটা আগের গুলা ক্যান্সেল করে দিয়ে নতুন করে ঢাকার মানে রাজধানী বাহিরে যারা আছো নতুন করে তোমাদের আবার আহ্বান করছি, তোমরা ঠিকানাটা আবার দাও তোমরা, কারণ ওইখানে আমাদের মানে ম্যানেজ ওই জিনিসটা বাদ পড়ে গেছে। তোমাদেরকে এখন আমরা যে পাঠাবো ডাকে, এটা কি মার্কেটিং পাঠাবো বা ফিন্যান্স পাঠাবো, দুইটা তো একসাথে পাঠানো যাবে না, যে কোনো একটা। তোমার কোনটা লাগবে সেটা উল্লেখ করে আমাদেরকে দিবা, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে হাইলাইট দিব। তো আমরা অন্যান্য জায়গায় বিভিন্ন মার্কেটে বা দোকানে হাইলাইট বিক্রি হচ্ছে বা বিক্রি হবে, কিন্তু তোমাদের কাছ থেকে আমরা একটা টাকাও নিচ্ছি না। তোমরা ইনশাল্লাহ এটা ফ্রি পাবে, কিন্তু সময়ের মধ্যে আসতে হবে। হ্যাঁ, ঢাকার ঠিকানায়, আমি আবার বলছি রাজধানী ঠিকানায় কোনো ইউনিটে কোনো কুরিয়ার করা হবে না। তোমরা আজকে পারো না পারো কালকে আসবা, কালকে না পারো পরশু আসবা,
অসুবিধা নাই, এখন মেট্রো রেল চালু হয়েছে, দরকার হয় মেট্রো রেলে চলে আসবা। কথা বুঝো নাই? ও চালু হয় নাই নাকি? আর হয়েছে, কিন্তু কত হয়েছে আসার সুযোগ এখনো হয় নাই। হ্যাঁ, ট্রায়াল হয়েছে। ইনশাল্লাহ সবকিছু একটু কষ্ট করে একটা আইসগ্রাফ দিয়েছে, আইসগ্রে আসতে হবে এমন কোনো কথা নাই। তোমাদেরকে জানাইলাম, তোমরা অন্তত এই যে যেমন 3 তারিখ থেকে খ ইউনিট ডি ইউনিট পাবা, ক ইউনিট পাবা, শুধু কমার্স পাবে 7 তারিখ থেকে। আশা করি সবাই বুঝতে পারছো। তা আমি আর সময় নষ্ট করবো না। ইনশাল্লাহ আজকে ক্লাসটা আমাদের ইংলিশ ক্লাসটা আমাদের ইমন স্যার নেবেন। তোমরা ইমন স্যারকে চিনো, জানো, বুঝো। স্যার কিন্তু এখন এসপি হয়ে গেছে, কথা বুঝছো? ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ, আরে হয়ে গেছে ইনশাল্লাহ, ভাইবাটা আবার সবকিছু ক্লিয়ার। তো আমরা এই আমাদের এই সম্মানিত শিক্ষক ইনশাল্লাহ আমাদের কাছে দীর্ঘদিন আছেন, এবং তোমাদের এই ইংলিশ সেকশনটা স্যারে অনেক ডেভেলপ হয়েছেন, এবং আমাদের যে টেক্সট বুকটা থেকে অনেক প্রশ্ন কমন পড়ছিল সেটা স্যারের হাতেরই, আমাদের কম্প্যাক্টও স্যারের হাতের। তো সর্বোপরি আজকে স্যার তোমাদের এই ক্লাসটা নেবেন, তো তোমরা এই ক্লাসটা উপভোগ করবে। আজকে খেলা আছে, কিন্তু আমি অনুরোধ করব খেলা থাকুক আর যাই থাকুক, খেলা কিন্তু 4টা বাজে শুরু হইব, 4টা বাজে শেষ হবে না, 5টা বাজে শেষ হবে না। খেলা শেষ অংশ দেখবা, স্যার যতক্ষণ পারে ক্লাসটা নেবেন, তোমাদের যতক্ষণ চাহিদা থাকে তোমরা থাকবা, আর চাহিদা নাই, ভালো লাগতেছে না, তুমি তাড়াতাড়ি তোমরা সময় নষ্ট করবা না। স্যারদের ক্লাস যদি এই মুহূর্তে ভালো না লাগে, তোমাদের পড়া তোমরা পড়া দরকার, কারণ এখানে সময় নষ্ট করার দরকার নেই। আর যদি ভালো লাগে, স্যার শেষ না করা পর্যন্ত তোমরা কিন্তু অন্তপক্ষে থাকবা, ইনশাল্লাহ ক্লাসটা উপভোগ করবা। আগামীকাল বাংলা ক্লাস হবে, বাংলা শুধু গল্প কবিতা নিয়ে কালকে ক্লাস হবে, এবং ইনশাল্লাহ আরেকজন বিশেষজ্ঞ তোমরা দেখতে পাবা। আশা করি তোমরা অন্তপক্ষে এই ক্লাসগুলো আমাদের উপভোগ করবে। আমরা এই 1 তারিখে শুরু করছি, পর্যায়ক্রমে 30 তারিখে শেষ হবে, সেই নোটিশও তোমাদেরকে দেওয়া হয়েছে, এবং টাইম টেবিল সেখানে বলা আছে। আশা করি সবাই বুঝতে পারো। আমাদের জন্য দোয়া করবা, আমরা তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তোমাদের মনের আশা পূর্ণ করুক, আমিন। আসসালামু আলাইকুম। ওকে, কেমন আছো সবাই? অবশ্যই আমাকে চেনার কথা, সবাই অবশ্যই আমাকে চিনো। কেমন আছো একটু কমেন্ট করে জানাও তো কেমন আছো, আর সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি একটু কমেন্ট করে জানাও। সব একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, আর কেমন আছো সবাই। আচ্ছা, আজকে আমাদের রিভিউ ক্লাস। ওকে, রিভিউ ক্লাস বলতে তুমি কি বুঝো? রিভিউ ক্লাস বলতে কি বুঝো? আজকে আমাদের কাজ হবে, তুমি ইংলিশে যা কিছু পড়েছো আজকে চূড়ান্ত ভাবে তুমি কি পড়বা সেটা নিয়ে আমি কথা বলবো। আমাদের আজকের ক্লাস আমরা যে জিনিসগুলো পাবো, প্রথমত এই মুহূর্তে আমি কোন জিনিসগুলো পড়বো। তুমি কিন্তু অনেক কিছু পড়েছো, এখন তুমি যদি সবকিছু আবার পড়ো তাহলে কিন্তু হবে না। কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমাকে জানতে হবে। আমাকে গ্রামারের মধ্যে কোন কোন আইটেমগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো দেখব, মেমোরাইজিং পার্টের মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো দেখব, এবং আমার টার্গেট আছে আজকে এই মুহূর্তে তোমাদেরকে আমি এখন তোমরা এই যে 1 মাস সময় আছে পরীক্ষার, এই 1 মাসে তোমরা কি পড়বা, কতটুকু পড়বা, এটার চেয়ে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে এই 1 মাস তুমি কিভাবে ইউটিলাইজ করবা। অনেকে ভুল পথে হাঁটে যে ভাই এই 1 মাস আমি কতটুকু পড়বো, আমি কি ডেলি 2 ঘন্টা পড়বো না 5 ঘন্টা পড়বো, প্রতিদিন বাংলা যে কি ইংলিশ পড়বো নাকি একদিন একটা করে পড়বো, কিভাবে পড়বা। আমার টার্গেট আছে আজকে ক্লাসের শেষে আমি তোমাদের সবাইকে রুটিন করে দিব যে তুমি কোন দিন কোন সাবজেক্ট পড়বা এবং কি পড়বা। ক্লাসের পর আমি সবাইকে বলে দিব। সবাই রুটিনটা চাও কি চাও না একটু আমাকে কমেন্ট করে জানাও। রুটিনটা সবাই চাও কি চাও না একটু কমেন্ট করে জানাও। ওকে, তো সবাই একটু খাতা বের করো, আমরা পড়ায় চলে, সবাই খাতা বের করো। সবাই ইংলিশ, সবাই রাখো ইংলিশ। ওকে, আমি আবারও বলছি তুমি এই 1 বছর যা পড়েছো ইনশাআল্লাহ আজকের একটা ক্লাসের মধ্যে আমরা সবকিছু রিভিউ করবো। সবই কেয়ারফুল, সবাই খাতা রাখো ইংলিশ। আর ক্লাস শুরু করার আগে সবার প্রতি আমি একটা রিকোয়েস্ট করতেছি, সবাই একটু ক্লাসে শেয়ার করো। আমাদের আজকের লাইভ ক্লাসটা সবাই একটু শেয়ার করো। আমি 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটে সবাই শেয়ার করো। ওকে, সবাই একটু শেয়ার করো 1 মিনিটের মধ্যে। ওকে, সবাই 1 মিনিট সময় দিলাম, সবাই একটু শেয়ার করো, সবাই শেয়ার করো। ওকে, ইংলিশ আমরা কি পাচ্ছি সবাই একটু লিখবা। গ্রামার,
memorizing, okay, textbook, written, okay fine. আমরা আজকে এগুলো নিয়ে বেসিক্যালি কথা বলবো। গ্রামার, মেমোরাইজিং পার্ট, ওকে, একটু খেয়াল করো গ্রামারে তোমরা কি পড়বা। আমি আজকে গুরুত্বপূর্ণ 9টা আইটেম লিখে দিব, এই 9টা আইটেম সবাই খাতায় লিখবা, এই 9টা আইটেম আজকে পড়বা এবং আমার টার্গেট হচ্ছে এই 9টা আইটেমের কোন আইটেম থেকে কি পড়বো। নাউন থেকে তুমি কি কি পড়বা, প্রোনাউন থেকে কি কি পড়া উচিত, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থেকে কি পড়া উচিত, ক্লোজ থেকে কোন পার্টটা না পড়লেই নয়, এরকম কিছু ইম্পর্টেন্ট রুলস গুলো আমি আলোচনা করে দেবো সবগুলো গ্রামার আইটেম থেকে। দেন মেমোরাইজিং পার্ট থেকেও আমরা দেখবো কি কি আছে, এগুলো আমরা আলোচনা করবো। টেক্সট বুকের যে ব্যাপারটা, টেক্সট বুক মানবিক এবং ডি মাস্ট পড়তে হবে, মানবিক এবং ডি মাস্ট পড়তে হবে। সি ইউনিট যারা আছো তাদের টেক্সট থেকে নরমালি প্রশ্ন হয় না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি বাদ দাও, গুচ্ছতে পরীক্ষা দাও, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও, রাজশাহীতে পরীক্ষা দাও, টেক্সটে কিন্তু কোশ্চেন আসবে। সো তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারবে না। তাহলে তোমাদের জন্য কি করতে হবে, 3 পেজ পড়তে হবে। সি ইউনিট অনলি টেক্সট বুক 3 পেজ পড়বা। ওই 3 পেজ কোত্থেকে পড়বা সেটা আমি ক্লাসে পরে বলে দিব। সবাই থাকবে। আজকে আমাদের ক্লাসে 1.5 ঘন্টার ক্লাস, অর্থাৎ 4টার মধ্যে আমি শেষ করবো ইনশাল্লাহ। সবাই এক কদমে এদিক ওদিক হবে না, 4টার সময় 4টা আমরা শেষ করবো, সবাই ক্লাস থাকবে। সবাই একটু খাতায় লেখো গ্রামার, মেমোরাইজিং পার্ট, টেক্সট বুক আর হচ্ছে রিটেন। তো সবাই একটু শেয়ার করো, আমি চাচ্ছি সবাই একটু শেয়ার করো। ক্লাসে শেয়ার করলে সবাই দেখতে পাবে এবং সবার কাজে লাগবে। সবাই একটু শেয়ার করো, ওকে। আচ্ছা সবাই লেখো গ্রামার। আচ্ছা গ্রামারে কোন কোন আইটেম গুলো পড়বে শোনো, আমাদের টোটাল গ্রামার আইটেম আছে প্রায় 30টার উপরে। এখন তুমি যদি সবগুলো পড়ো তাহলে কিন্তু হবে না, আবার না পড়লে আবার এখন কি করতে হবে, টেকনিক্যালি পড়তে হবে। তোমাকে এখন সেই আইটেমগুলো পড়তে হবে যে আইটেমগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসবে। মনে রাখবা কিছু আইটেম আছে যেখান থেকে 100% যেখানে পরীক্ষা দাও, দাবি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, খুলনা, বরিশাল, বুয়েট, কুয়েট, সাউথ বেগম পরীক্ষা যেখানে পরীক্ষা দাও 100% কিছু টপিক থেকে কোশ্চেন আসবেই। ওই টপিকগুলো এখন গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমরা এখন সেগুলো লিখতেছি। সবাই একটু লেখা। 1 নম্বর নাউন অ্যান্ড ডিটারমিনার। সবাই একটু লেখো নাউন অ্যান্ড ডিটারমিনার। 2 নম্বর লেখো প্রোনাউন। 3 নম্বর লেখো অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। 4 নম্বর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সবাই লিখবা। আর যারা এখনো ক্লাসে শেয়ার করোনি একটু প্লিজ শেয়ার করে দাও, সব একটু শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। 5 নম্বর কন্ডিশনাল সেন্টেন্স। নন ফাইনিট ভার্ব। সবাই লিখবা নন ফাইনিট ভার্ব। Tense and sequence of tense, modal auxiliary, 9 number noun clause, and the last one is article. Okay fine, সবাই একটু লেখো। আমরা বেসিক্যালি এই 8টা আইটেমকে এখন গুরুত্ব দিয়ে পড়ব। প্রথমত নাউন অ্যান্ড ডিটারমিনার, সেকেন্ড প্রোনাউন, থার্ড অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, ফোর্থ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল সেন্টেন্স, নন ফাইনিট ভার্বস, টেন্স অ্যান্ড সিকুয়েন্স অফ টেন্স, মডাল অক্সিলিয়ারি, নাউন ক্লোজ, আর্টিকেল। 7 নম্বর ছিল টেন্স অ্যান্ড সিকুয়েন্স অফ টেন্স। সবাই একটু লেখো, লিখা হলে ডান লিখে কমেন্ট করবা। আর সবাই একটু শেয়ার করো প্লিজ। তোমাদের কাছে ভাই রিকোয়েস্ট থাকবে শেয়ার করো, কারণ তুমি যদি শেয়ার করো তাহলে তোমার টাইম লাইন এটা থেকে যাবে, পরবর্তী তুমি এটা যে কোনো সময় দেখতে পাবা এবং তোমার যারা ফ্রেন্ড আছে তারাও উপকৃত হবে,
প্লিজ সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করো। আর তোমাদের অনেক দিনের এক্সপেকটেশন একটা গল্প তোমাদেরকে বলার কথা, মুসা নবীর গল্প মনে আছে কিনা? মুসা নবীর গল্প, যাদের ধৈর্য আছে এই মুসা নবীর গল্পটা আমি আজকে ক্লাস শেষে বলবো, যাদের ধৈর্য আছে। ওকে, মনে আছে কিনা আমি জানি না মুসা নবীর গল্প, যদি ধৈর্য থাকে আমরা ক্লাসের পরে ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো। সবাই একটু লেখো সবাই। ওকে, এই যে 10টা আইটেম তুমি দেখেছো, এই 10টা আইটেম থেকে তুমি কনফার্ম থাকো, যেখানেই পরীক্ষা দাও ঘুরে ফিরে প্রায় সকল প্রশ্ন এখান থেকে হবে, ঘুরে ফিরে প্রায় সকল প্রশ্ন এখান থেকে হবে। ক্লিয়ার? গুড। এখন আমরা এই আইটেমগুলো থেকে আমরা দেখব যে এই নাউন ডিটারমিনার থেকে তুমি কোন নিয়মগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা, প্রোনাউন থেকে তুমি কোন নিয়মগুলো গুরুত্ব দিয়ে পড়বা, প্রত্যেকটা আইটেম থেকে কোন নিয়মগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? আমি এভাবে গ্রামারগুলো বলবো, আবার মেমোরাইজিং পার্ট বলবো, টেক্সট বুক নিয়ে বলবো, রিটেন নিয়ে কিছুটা বলবো, তবে রিটেন একটা ক্লাস তোমরা এমনিতে পাবা। ওকে, একটু পড়ে থাকো। প্রথমত ওকে, নাউন এন্ড কি বলতো ডিটারমিনার, একটু খেয়াল করো, নাউন এন্ড ডিটারমিনার। নাউন ডিটারমিনার থেকে তুমি যেটা বেসিক্যালি পড়বে, প্রথমত কোনগুলো কাউন্টেবল নাউন আর কোনগুলো আনকাউন্টেবল নাউন, কোনগুলো কাউন্টেবল নাউন, কোনগুলো কি বলতো আনকাউন্টেবল নাউন। আমি সহজ একটা প্রশ্ন করি, সবাইকে আনসার করো তো। সবাই বলো ক্রাউড, ক্রাউড এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন? সব একটু কমেন্ট করো, ক্রাউড এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ইনফরমেশন কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, সব একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা, তাহলে নাউন ডিটারমিনার থেকে তুমি পড়বা কোনটি কাউন্টেবল কোনটি আনকাউন্টেবল। আমরা আমাদের টিচাররা ক্লাসে পড়িয়েছে, আমাদের লেকচার শিটের মধ্যে আছে, এগুলো দেখে নিবা। সেকেন্ড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পড়বা ডিটারমিনারের ব্যবহার। আমরা বলেছিলাম অল, সাম, মোর, মোস্ট, নান, ইনাফ, মেজরিটি, মাইনরিটি, গ্রেট ডিল অফ, এ লট অফ, লটস অফ, ইচ, এভরি, আইদার, নাইদার, ওয়ান, অ্যানাদার, এদের ব্যবহার। ডিটারমিনারটা খুবই গুরুত্বপূর্ণ, এই ডিটারমিনারের ব্যবহারগুলো তোমরা কি বলো তো ভালো করে পড়বা। থার্ড পড়বো হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনে কখনো এস বাই এস যোগ হবে, কখনো এস বাই এস যোগ হবে না, অথবা কাউন্টেবল আনকাউন্টেবল নাউনে আমরা কখন দা ইউজ করব আর কখন দা ইউজ করব না। তাহলে এখান থেকে বেসিক্যালি গুরুত্বপূর্ণ তিনটা জিনিস পড়বা। প্রথমত কাউন্টেবল আনকাউন্টেবল চিনবো কিভাবে, সেকেন্ড কি বলতো, সেকেন্ড আমরা শিখবো হচ্ছে ডিটারমিনারের ব্যবহার। থার্ড আমরা পড়বো হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল রুলস গুলো, কখন এস হবে কখন এস হবে না, আবার কখন হচ্ছে দা হবে কখন দা হবে না। ক্লিয়ার? গুড। এখন এই ডিটারমিনারে একটা নিয়ম আমরা পড়বো, যে নিয়মটা অনেক কনফিউজিং এবং তোমরা অনেকেই ভুল করো। ডিটারমিনার একটা নিয়ম আমরা পড়বো, সবাই একটু খাতায় লিখো। সবাই লেখো ওয়ান, অ্যানাদার, কমা, অ্যান্ড দ্য আদার। সবাই একটু লিখো ওয়ান, অ্যানাদার, অ্যান্ড দ্য আদার, ওয়ান, অ্যানাদার, অ্যান্ড দ্য আদার। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মটা গুরুত্বপূর্ণ তার অন্যতম কারণ হচ্ছে এই নিয়মটা তোমরা প্রায় সময় ভুল করো, তোমরা এই নিয়মটা প্রায় সময় বুঝতে ভুল করো। সব একটু লিখবে ওয়ান, অ্যানাদার, অ্যান্ড দ্য আদার। এবং আমরা প্রায় সময় দেখি যে এই নিয়ম থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন চলে এসেছে এবং রেগুলারই আসে, ওয়ান, অ্যানাদার, অ্যান্ড দ্য আদার। একটু খেয়াল করো, এগুলোর ব্যবহারটা কি খেয়াল করো। আমরা মাঝে মাঝে দেখি যে অনেকগুলো জিনিসকে একটা করে আমরা বুঝাই, মাঝে মাঝে আমরা দেখি যে অনেকগুলো জিনিস একটা করে আমরা বুঝাই। যেমন দেখো, আমার অনেকগুলো বন্ধু আছে, একজন ডাক্তার, একজন কবিরাজ, একজন ইঞ্জিনিয়ার, একজন এই, একজন সেই। এইটাই খেয়াল করো, আমরা যখন এই একজন করে কোনো কিছু বুঝাবো, একজন করে বুঝাবো অনেকের মধ্যে থেকে, তখন আমরা ইউজ করবো কি বলতো ওয়ান, অ্যানাদার, অ্যান্ড দ্য আদার, ওয়ান, অ্যানাদার, অ্যান্ড দ্য আদার। এখন এদের নিয়মটা কি সব একটু লেখো, ওয়ানের নিচে লেখো সর্বপ্রথমটি বুঝায়, ওকে। অ্যান্ড দ্য আদার লিখবা সর্বশেষটি বুঝায়, অ্যানাদার উপর লিখবা মাঝখানে সবগুলো বুঝায়।
মাঝখানে সবগুলো বোঝায়। ওকে, একটু সবাই লিখবা ওয়ান অ্যানাদার অ্যান্ড দ্য আদার, ওয়ান অ্যানাদার অ্যান্ড দ্য আদার। ওকে, সবাই একটু খেয়াল করো, সর্বপ্রথমটি বোঝাবে কি ওয়ান, সর্বশেষটি কি বোঝাবে অ্যান্ড দ্য আদার, আর মাঝখানে যা আছে মাঝখানে সবগুলো বোঝাবে কি বলতো অ্যানাদার। আচ্ছা একটা কথা বলি, আমরা আজকে গ্রামার গুলো আলোচনা করে ইম্পর্টেন্ট গ্রামার বলে দিব, মেমোরাইজিং পার্টটা কি পড়তে হবে বলবো, এবং ক্লাসের পরে তোমাদেরকে আমি একটা রুটিন করে দিব। এই একটা মাস তুমি যদি প্রপারলি ইউটিলাইজেশন করতে পারো তোমার সফলতা 100%। কিছু ভুল পদ্ধতিতে তুমি যদি এক মাস পড়ো, তুমি যদি কিছু ভুল পদ্ধতিতে এই এক মাস পড়ো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা নাই। পড়তে হবে টেকনিক্যালি। মনে রাখবে এই এক মাসে তোমাকে মিনিমাম তুমি যা যা পড়েছ 3 বার রিভিশন দিতে হবে। কয়বার? 3 বার। আবার বলছি 3 বার রিভিশন দিতে হবে। এখন এই 3 বার কিভাবে রিভিশন দিবা, সিস্টেমটা কি সেটা আমি আজকে তোমাদের খাতায় বোর্ডে লিখে দিব। এই কদিনে এটা পড়বা, ওই কদিনে এটা পড়বা, কিভাবে রিভিশন দিবা 3 বার আমি বলবো। আবার বলছি তুমি যদি এক মাসে মিনিমাম 3 বার রিভিশন না দাও 100% শিওর তোমার চান্স হবে না। কারণ তুমি অনেক কিছু পড়ে যদি রিভিশন না দাও কোনো লাভ নাই, তুমি ফিয়া মানিল্লা। সো রিভিশনটা কিভাবে দিবা আমি তোমাদের ক্লাসের পরে বলে দিব, সবাই ক্লাসে থাকবা। থার্ড হচ্ছে এই মেমোরাইজিং পার্টে তোমাদের সবচেয়ে বড় ঝামেলা স্পেলিং, ঠিক কিনা একটু কমেন্ট করে জানাও। মেমোরাইজিং পার্টে তোমাদের সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে স্পেলিং। আমি আজকে তোমাদেরকে মোট 35টা খেয়াল করো, এই 35টি স্পেলিং তোমাদেরকে আমি লিখে দিব। যদি তোমরা রাজি থাকো আমি এই 35টি স্পেলিং তোমাদেরকে লিখে দিব। এই 35টা থেকে ইনশাল্লাহ গতবার আসছে ইউনিভার্সিটিতে, এবারে ইনশাল্লাহ আশা করি আসবে। এই 35টি স্পেলিং তোমরা শিখতে চাও কি চাও না একটু আমাকে কমেন্ট করে জানাও। এই 35টি স্পেলিং আমি তোমাদেরকে লিখে দিব মেমোরাইজিং পার্টে গিয়ে। তোমরা এই 25টা চাও কি চাও একটু কমেন্ট করে জানাবা। ওকে ফাইন, সবাই একটু খেয়াল করো। যখন আমরা একজন একজন করে বুঝাবো, প্রথম কাকে নিব ওয়ান, সবার শেষে কি হবে অ্যান্ড দ্য আদার, মাঝখানে সবগুলো কি হবে অ্যানাদার অ্যানাদার অ্যানাদার। শোনো, মনে করো আমি বললাম যে আমার 3 জন বন্ধু, একজন হচ্ছে বিপ্লব, একজন হচ্ছে আলাউদ্দিন, একজন হচ্ছে ইমরান। আমার 3 জন বন্ধু। আমি বললাম যে আই হ্যাভ 3 ফ্রেন্ডস, আমার 3 জন বন্ধু আছে। এই 3 জনটাকে আমি এখন একজন একজন করে বুঝাবে। খেয়াল করো, সর্বপ্রথম যে এটা বি, সবার শেষে কে আই ইমরান, মাঝখানে কে এ। ওকে, মনে রাখবা যখন আমরা একজন একজন করে বুঝাবো সবার শেষে যে বি, সর্বপ্রথম যে সে হবে 1। তাহলে বি এর ক্ষেত্রে আমরা কি বলবো, বিপ্লবের ক্ষেত্রে বলবো 1। সবার শেষে কে আছে ইমরান, ইমরানকে বলবো আমরা কি অ্যান্ড দ্য আদার। মাঝখানে কে আছে বলতো আলাউদ্দিন, আলাউদ্দিন কি হবে অ্যানাদার। তাহলে এইটা হচ্ছে সর্বপ্রথমটা, সর্বশেষটা, মাঝখানে একটা। তার মানে আমরা এইভাবে বলবো যে আই হ্যাভ 3 ফ্রেন্ডস, আমার 3 জন বন্ধু আছে। ওয়ান ইজ বিপ্লব, কমা, অ্যানাদার ইজ আলাউদ্দিন, কমা, অ্যান্ড দ্য আদার ইজ ইমরান, অ্যান্ড দ্য আদার ইজ ইমরান। এইভাবে একাধিক বুঝালে সর্বপ্রথমটা হবে ওয়ান, শেষটা হবে অ্যান্ড দ্য আদার, মাঝখানে হবে কি বলতো অ্যানাদার। আচ্ছা এখন যদি আমি বলি যে আমার 10 জন বন্ধু, কয়জন বন্ধু 10 জন, বিপ্লব, আলাউদ্দিন, কুদ্দুস, সালাউদ্দিন, পি, মনে করো পিতে কি বলতো, পিতে হলো মনে করো পান্না, পরিমণি না কিন্তু আবার পরিমণি না, পান্না, আবার সালাউদ্দিন ডট 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 এল। অনেকগুলো বললাম, ফাইন। এখন আমার অনেকগুলো বন্ধু, দ্যাটস গুড। খেয়াল করো অনেকগুলো থেকে আমি একটা একটা করে বুঝাবো। সর্বপ্রথম কি আছে বি, এটা হবে 1। সবার শেষে কি আছে লাভলু, এইটা হচ্ছে অ্যান্ড দ্য আদার। মাঝখানে যারা আছে সব হবে অ্যানাদার 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 অ্যানাদার। তার মানে আমি বলবো এইভাবে, দেখো আই হ্যাভ 10 ফ্রেন্ডস, আই হ্যাভ 10 ফ্রেন্ডস, ওয়ান ইজ বিপ্লব, কমা, another is A, another is K, another is S, another is P, another is S, dot dot dot, সবগুলো আলাদা। সবার শেষে যেটা এটা and the other is L, and the other is L। তাহলে সর্বপ্রথম যেটা সেটাকে আমরা 1 বলতেছি, সবার শেষে যে সেটা হবে and the other, মাঝখানে যা আছে সবগুলো হবে কি বলতো another। ব্যাপারটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। আবার যদি মনে করো আমি বলি যে আমার 2 জন বন্ধু আছে, কয়জন বন্ধু 2 জন,
সালমান আর হচ্ছে আব্দুর রহিম। ওকে ফাইন। আমার কয়জন বন্ধু? দুজন বন্ধু। ওকে ফাইন। এখন যদি বলি আই হ্যাভ টু ফ্রেন্ডস, আমার দুজন বন্ধু, এখন আমি কোথায় ওয়ান কে ইউজ করবো, কোথায় অ্যানাদার কে ইউজ করবো, কোথায় আদার কে ইউজ করবো, একটু খেয়াল করো। আমার বন্ধু কয়জন? দুজন। সর্বপ্রথম কে? সালাউদ্দিন, তাহলে এটা হবে ওয়ান, সর্বপ্রথম। আচ্ছা রহিম, আর কি আছে? নাই, এটাই সর্বশেষ, তাহলে সর্বশেষকে এন্ড দা আদার। মাঝখানে কিছু আছে? মাঝখানে একটাও নাই, মাঝখানে যেহেতু নাই তাহলে অ্যানাদার আসবে না। তাহলে আমি কি বলবো? আমি বলবো আই হ্যাভ টু ফ্রেন্ডস, আই হ্যাভ টু ফ্রেন্ডস, ওয়ান ইজ সালাউদ্দিন কমা এন্ড দা আদার ইজ রহিম। এই হলো ওয়ান, অ্যানাদার এন্ড দা আদার। তাহলে আমরা যদি একাধিক ব্যক্তিকে বা একাধিক যে কোনো বস্তুকে একজন একজন করে বোঝাতে যাই, সর্বপ্রথম যে তাকে আমরা ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করব, সর্বশেষ যে তাকে আমরা এন্ড দা আদার দ্বারা রিপ্রেজেন্ট করব, মাঝখানে যে তাকে আমরা অ্যানাদার দ্বারা রিপ্রেজেন্ট করব। মাঝখানে যদি একটা থাকে অ্যানাদার একটা, মাঝখানে 10টা অ্যানাদার 10টা, মাঝখানে একটাও নাই অ্যানাদার আসবে না। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো, সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো বুঝছো কিনা। তাহলে এই হলো ওয়ান, অ্যানাদার এন্ড দা আদার, ওয়ান, অ্যানাদার এন্ড দা আদার। ওকে, এটা একটু মনে রাখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার চলে আসি আমরা প্রোনাউন। প্রোনাউন, আচ্ছা প্রোনাউন থেকে কি পড়বা? আমরা বলেছি প্রোনাউন থেকে আমরা দুটি অংশে পড়বো, একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন আর একটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন আর একটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমরা জানি সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পসিবিলিটি, পসিবল, কোথায় কোনটা বসবে তোমরা এটা পড়েছো, যেগুলো পড়েছো এগুলো জাস্ট রিভিশন দিবা। আর রিলেটিভ প্রোনাউনে হু, হুয়েভার, হুম, হুমেভার, এদের ব্যাপারটা তোমরা যা পড়েছো আগে তাই পড়বা। এখন রিলেটিভ প্রোনাউন থেকে আমি একটা প্রশ্ন বোর্ডে লিখতেছি, যেই কোশ্চেনটা তোমরা প্রায় সময় ভুল করো এবং আমাদের মডেল টেস্টে ছিল, অনেকে আমাকে প্রশ্ন করেছে স্যার এই কোশ্চেনটার আনসারটা কি হবে একটু ব্যাখ্যা করেন। দেখি সবাই একটু আনসার করো তো। ড্যাশ, ওকে, হু, হুয়েভার, হুম, হুমেভার। সবাই আনসার করো। ড্যাশ হি asked for support, supported him. ওকে, দেখি সবাই একটু আনসার করতে কি হবে। হু, হুয়েভার, হুম, হুমেভার, হি asked for support, supported him। দেখি সবাই একটু আনসার করতে কি হবে, সবাই একটু আনসার করো। প্রোনাউন আমরা চলে গেলাম। আর সবাই একটু শেয়ার করো প্লিজ, তোমরা শেয়ার না করলে কিন্তু হবে না। সবাই একটু শেয়ার করো, যারা এখনো শেয়ার করোনি সবাই একটু শেয়ার করো প্লিজ, সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার করো, সবাই একটু শেয়ার করো প্লিজ, সবাই একটু শেয়ার করো। ওকে ফাইন, সবাই আনসার করো। হু, হুয়েভার, হুম, হুমেভার, হি asked for support, supported him। হু, হুয়েভার, হুম, হুমেভার, হি asked for support, supported him। অনেকে হুমেভার বলেছে, হু বলেছে, হুম বলেছে, হুম বলেছে, হুমেভার বলেছে। সবাই একটু আনসার করো। হুম বলেছে, হুম, হুম, ওকে, হুম। আচ্ছা, তোমরা অনেকে আনসার করতেছ এবং ম্যাক্সিমামই ভুল করতেছ। মনে রাখবা রিলেটিভ প্রোনাউনে আমরা বলেছিলাম যতগুলো ফাইন ভার্ব থাকবে ঠিক ততগুলো সাবজেক্ট থাকবে। যদি ফাইনিট ভার্বের চেয়ে সাবজেক্ট কম থাকে তখন আমরা কাকে ইউজ করব? হু বা হুয়েভার। আর ফাইনিট ভার্ব সাবজেক্ট যখন সমান সমান থাকলে আমরা ইউজ করবো কাকে? হুম বা হুমেভার, হুম বা হুমেভার। এবার সবাইকে একটু কথা বলি। আচ্ছা, এটা কিসের প্রশ্ন? রিলেটিভ প্রোনাউনের প্রশ্ন। খেয়াল করো, কিসের প্রশ্ন? রিলেটিভ প্রোনাউনের প্রশ্ন। যদি রিলেটিভ প্রোনাউনের প্রশ্ন হয়, আবার বলছি, যদি রিলেটিভ প্রোনাউনের প্রশ্ন হয় এবং শুরুতে যদি ড্যাশ থাকে, একদম শুরুতেই ড্যাশ, রিলেটিভ প্রোনাউনের প্রশ্ন এবং শুরুতেই ড্যাশ, শুরুতে ড্যাশ থাকলে তুমি অন্য কোনো নিয়ে মানবা না। রিলেটিভ প্রোনাউন শুরুতে ড্যাশ থাকলে তুমি দেখবা ড্যাশের ইমিডিয়েটলি পরে কি আছে। যদি ড্যাশের ইমিডিয়েটলি পরে ভার্ব থাকে
অলওয়েজ আনসার হবে হু এভার। যদি ড্যাশের ইমিডিয়েটলি পরে ভার্ব না থাকে অলওয়েজ আনসার হবে হুম এভার। আবার বলছি, রিলেটিভ প্রোনাউনের প্রশ্ন, শুরুতেই ড্যাশ, শুরুতেই কি ড্যাশ, তাহলে দেখতে হবে ড্যাশের ইমিডিয়েটলি পরে কি আছে। যদি ড্যাশের ইমিডিয়েটলি পরে ভার্ব থাকে আনসার হবে হুম এভার, অন্য কোনো নিয়ম জানার দরকার নাই। ড্যাশের ইমিডিয়েটলি পরে ভার্ব নাই, অন্য কিছু, অলওয়েজ আনসার হবে হুম এভার, অন্য কোনো নিয়ম তোমার জানার দরকার নাই। বুঝছো কিনা সব একটু কমেন্ট করো। যেমন দেখো আমি যদি কোশ্চেন দুটা লিখি, দেখো যে ড্যাশ ওয়ান্টস টু গো শুড গো, একটু খেয়াল করো, ড্যাশ ওয়ান্টস টু গো শুড গো। 2 নাম্বার, ড্যাশ হি ওয়ান্টেড টু টেক হ্যাজ বিন টেকেন। সব একটু খেয়াল করো। হ্যাঁ আবার বলছি, সব একটু দেখো। ওকে, সব একটু দেখো, সব একটু শেয়ার করে দাও। এই তোমরা যারা এখনো শেয়ার করো নাই সব একটু শেয়ার করে দাও, কারণ আমাদের ক্লাসটা শেয়ার করলে সবাই দেখতে পাবে, তোমাদেরও টাইম লাইনে থেকে যাবে এবং তোমরা পরবর্তী উপকৃত হবে। সব একটু শেয়ার করে দাও। ওকে, একটু খেয়াল করো, রিলেটিভ প্রোনাউনের প্রশ্ন, আমি এখানে অপশন দেইনি, তুমি ভেবে নাও যে এটা রিলেটিভ প্রোনাউনের প্রশ্ন। কি? হু হুএভার, হুম হুমেভার, রিলেটিভ প্রোনাউনের প্রশ্ন। ওকে, আচ্ছা, এই রিলেটিভ প্রোনাউন যদি প্রশ্ন হয়, তুমি শুরুতে যদি ড্যাশ থাকে, কোথায় ড্যাশ? শুরুতে ড্যাশ, তাহলে কোনো নিয়ম ফলো করার দরকার নাই। রিলেটিভ প্রোনাউনের প্রশ্ন শুরুতে ড্যাশ, তুমি জাস্ট দেখবা ড্যাশের ইমিডিয়েটলি পরে কি আছে। যদি ড্যাশের ইমিডিয়েটলি পরে ভার্ব হয় তাহলে অলওয়েজ আনসার হবে হুএভার। যদি ড্যাশের ইমিডিয়েটলি পরে ভার্ব না হয়, অন্য যাই হোক, অলওয়েজ আনসার হবে হুমেভার। একটু খেয়াল করো, ড্যাশ ওয়ান্স শুরুতে রিলেটিভ প্রোনাউন, এরপরে দেখো ওয়ান্স, এটা কিন্তু ভার্ব। শুরুতে রিলেটিভ প্রোনাউন এবং ভার্ব, অলওয়েজ আনসার হবে হুএভার। অন্য কোনো নিয়ম তোমার দেখার দরকার নাই, অন্য কোনো নিয়ম দেখার দরকার নাই। আবার দেখো ড্যাশ হি ওয়ান্টেড টু টেক হ্যাজ বিন টেকেন, দেখো ড্যাশ আছে, শুরুতেই ড্যাশ, রিলেটিভ প্রোনাউনের প্রশ্ন। ওকে ফাইন, দেখতে হবে ইমিডিয়েটলি পরে ভার্ব কিনা। দেখো ইমিডিয়েটলি পরে হি আছে, এখানে কোনো ভার্ব নাই। যদি ভার্ব না থাকে, যদি ওকে ভার্ব না থাকে, অলওয়েজ আনসার হবে হুম এভার, আনসার হবে হুম এভার। ওকে, তাহলে যদি আমার রিলেটিভ প্রোনাউনের প্রশ্ন হয়, অপশন থাকে হু হুএভার, হুম হুএভার, এবং আমাকে দেখতে হবে শুরুতে ড্যাশ, তাহলে দেখতে হবে ড্যাশের পরে ভার্ব আছে কিনা। যদি ড্যাশের পরে ভার্ব থাকে অলওয়েজ আনসার হুএভার, ড্যাশের পরে ভার্ব নাই, অন্য যাই থাকুক, অলওয়েজ আনসার হুমেভার। সবাই বুঝছো কিনা এবার আমাকে একটু কমেন্ট করো। ওকে, এবার সবাই একটু কমেন্ট করো, বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো। এবার তোমরা আনসার করো, এই কোশ্চেনটা কি হবে আনসার বলো, এটা কি হবে বলো, একটু খেয়াল করো। হু হুএভার, হুম হুমেভার, হি আস্কড ফর সাপোর্ট, সাপোর্টেড হিম। একটু খেয়াল করো, এই যে দেখো এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউনের প্রশ্ন এবং শুরুতে ড্যাশ। দেখো ড্যাশের পরে দেখো এটা কিন্তু ভার্ব না, অন্য কিছু। ভার্ব ছাড়া অন্য কিছু যদি হয় অলওয়েজ আনসার হবে হুম এভার, অন্য কিছু ভাবার দরকার নাই, অন্য কোনো নিয়ম পড়ার দরকার নাই, আনসার ইজ হুম এভার। আশা করি সবাই কি বলতো বুঝতে পেরেছো, আশা করি সবাই কি বলতো বুঝতে পেরেছো। এই হলো প্রোনাউন। তাহলে প্রোনাউন থেকে আমরা কি পড়বো? পার্সোনাল প্রোনাউনের রুলস গুলো পড়বো, রিলেটিভ প্রোনাউনের রুলস গুলো পড়বো, আর আমাদের ইউসিসি লেকচার শিটে যেগুলো তোমরা পড়েছো, যে নিয়মগুলো আমাদের টিচাররা পড়িয়েছেন, একটু রিভিশন দিবা, দ্যাটস ইনাফ। এবার আমরা অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বের মধ্যে চলে যাব। অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থেকে পড়বা কি একটু মনোযোগ দাও। প্রথমত এখান থেকে গুরুত্ব পড়েছে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। ওকে, নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ পাশাপাশি যে অনেকগুলো নাউন থাকে, শেষেটা নাউন, বাকিগুলো অ্যাডজেক্টিভ, তোমরা এটা জানো। দেন তোমরা এখান থেকে আরো গুরুত্বপূর্ণ জিনিস পড়বা, সেটা হলো যে অ্যালয় থাকলে অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যালয় থাকলে অ্যাডভার্ব হবে। আমরা জানি নাউনের সাথে অ্যালয় থাকলে অ্যাডজেক্টিভ হবে, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় থাকলে অ্যাডভার্ব হবে। দেন তোমরা পজিশন অফ নাউন, নাউন পজিশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের পজিশনটা কোথায়, ভার্বের আগে নাকি ভার্ব পরে, আমাদের ক্লাসে আমরা এগুলো পড়িয়েছি। আমি ছোট্ট একটা নিয়ম তোমাকে বলে দিচ্ছি, সব একটু লেখো।
যে অ্যাডজেটিভ প্লাস নাউন প্লাস অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেটিভ প্লাস নাউন। খেয়াল করো এই দুই প্যাটার্নে তোমার কি বলতো এদের ব্যবহার করতে হবে তোমাকে। নাউনের আগে অ্যাডজেটিভ, নাউনের পরে অ্যাডভার্ব, নাউনের আগে অ্যাডজেটিভ, নাউনের পরে অ্যাডভার্ব, অথবা অ্যাডভার্ব অ্যাডজেটিভ তারপরে নাউন। যেমন দেখো আমি যদি বলি হি স্পিক্স ফ্লুয়েন্ট ইংলিশ ফ্লুয়েন্টলি, সবাই একটু লিখবা হি স্পিক্স ফ্লুয়েন্ট ইংলিশ ফ্লুয়েন্টলি। আচ্ছা, ইট হ্যাজ importance ওকে, ইট হ্যাজ ইম্পর্টেন্ট সবাই একটু রাখো। তুমি যদি বলো যে ভাই অ্যাডজেটিভ অ্যাডভার্ব আমি শুধু একটা নিয়ম পড়ব, আমি শুধু অ্যাডজেটিভ অ্যাডভার্বের একটাই নিয়ম পড়ব, যে নিয়ম পড়লে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মোটামুটি আনসার করতে পারবো, তাহলে শুধু এই নিয়মটাই পড়ো, ইনশাআল্লাহ তুমি আনসার করতে পারবা। সব একটু লেখো, লিখছি কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবা। খেয়াল করো অ্যাডজেটিভ এবং অ্যাডভার্ব নাউনের সাথে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। প্রথমত নাউনটা মাঝখানে, যদি নাউনটা মাঝখানে হয় নাউনের আগে হবে অ্যাডজেটিভ আর নাউনের পরে হবে অ্যাডভার্ব। আবার বলছি, নাউনের আগে হবে অ্যাডজেটিভ আর নাউনের পরে হবে অ্যাডভার্ব। যেমন দেখো হি স্পিক্স ফ্লুয়েন্ট ইংলিশ ফ্লুয়েন্টলি, এখানে দেখো ইংলিশ এই ওয়ার্ডটা কিন্তু নাউন, সো নাউনের আগে কি হবে অ্যাডজেটিভ, এই জন্য নাউনের আগে অ্যাডজেটিভ ফ্লুয়েন্ট, আর নাউনের পরে কি হবে অ্যাডভার্ব। যেহেতু নাউনের পরে অ্যাডভার্ব হবে সো ইংলিশ নাউন, এরপরে কি হয়েছে ফ্লুয়েন্টলি হয়েছে অ্যাডভার্ব। তাহলে নাউনের আগে হবে অ্যাডজেটিভ, নাউনের পরে হবে অ্যাডভার্ব। ইংলিশ নাউন এর আগে অ্যাডজেটিভ, ইংলিশ নাউন এরপরে অ্যাডভার্ব। নাউনের আগে অ্যাডজেটিভ, নাউনের পরে কি বলতো অ্যাডভার্ব। ক্লিয়ার? ফাইন। এবার দেখো আমরা আবার এইভাবে ইউজ করতে পারি অ্যাডভার্ব অ্যাডজেটিভ নাউন, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেটিভ এখানে অ্যাডভার্ব, অথবা অ্যাডজেটিভের আগে অ্যাডভার্ব। যেমন দেখো ইট হ্যাজ ইম্পর্টেন্স, ইট হ্যাজ ইম্পর্টেন্টলি এটা অ্যাডভার্ব, ইম্পর্টেন্ট এটা অ্যাডজেটিভ, ইম্পর্টেন্স এটা নাউন, অর্থাৎ এইটার গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব আছে, গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব আছে। তাহলে কি হলো নাউনের আগে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের আগে অ্যাডভার্ব। সবাই কি বুঝছো না কি বুঝো নাই? একটু কমেন্ট করে জানাও সবাই বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও বুঝছো কিনা, সবাই বুঝছি কিনা। তাহলে অ্যাডজেটিভ এবং অ্যাডভার্ব থেকে আমরা এই জিনিসটা মনে রাখবো, নাউনের আগে অ্যাডজেটিভ, নাউনের পরে অ্যাডভার্ব, অথবা আমরা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেটিভ প্লাস নাউন এইটাও আমরা লিখতে পারি। আর ছোট্ট একটা জিনিস আমি তোমাকে লিখে দিচ্ছি, ছোট্ট একটা জিনিস, সেটা হলো সবাইকে লিখবা সো অবলিক সাচ ডট দ্যাট, খুব গুরুত্বপূর্ণ। সো এবং সাচ এর জোড়া কি হবে দ্যাট, টু এর জোড়া হবে টু প্লাস V1, ভেরি এর কোনো জোড়া নাই, এই জিনিসটা মনে রাখবা। আমরা ইচ্ছা করলে এর মধ্যে আরো কঠিন কিছু নিয়ম আছে বলতে পারি, কিন্তু দরকার নাই, এটা এতটুকু জানলে হবে। খেয়াল করো সো সাচ এর জোড়া কি হবে দ্যাট, টু এর জোড়া কি হবে টু প্লাস V1, ভেরি এর কোনো জোড়া নাই। সবাই লিখছি কিনা একটু কমেন্ট করো, সবাই লিখছি কিনা একটু কমেন্ট করো। আর সবাই একটু আমাদের কাছে শেয়ার করো, যত বেশি শেয়ার করবা তত বেশি কেয়ার হবে, যত বেশি শেয়ারিং হবে তত বেশি কেয়ারিং হবে, যত বেশি কেয়ারিং হবে তত আগে তুমি চান্স পেয়ে যাবা। ওকে ফাইন। তাহলে যদি পরীক্ষা আসে সো সাচ টু ভেরি এর মধ্যে পার্থক্য, তাহলে আমরা দেখবো যদি দ্যাট থাকে তাহলে আমরা কাকে নিব সো অথবা সাচ, দ্যাট থাকে কাকে নিব সো অথবা সাচ, আর যদি দ্যাট না থাকে তাহলে টু অথবা ভেরি। এই ক্ষেত্রে টু প্লাস V1 থাকলে টু হবে, আর যদি টু প্লাস V1 না থাকে, দ্যাট না থাকে, আমরা কাকে নিব ভেরিকে ইউজ করব। জাস্ট এতটুকু জানলে তুমি এখান থেকে কোশ্চেন সলভ করতে পারবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবার সবাই চলে এসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সবাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সবাই একটু এই কোশ্চেনটা আনসার করো। লাউড ওয়াজ অবলিক ওয়ার দ্য ক্রাইজ অফ ভিকটিমস। বলো তো আনসার কি হবে? লাউড ওয়াজ অবলিক ওয়ার দ্য ক্রাইজ অফ ভিকটিমস। সবাই একটু আনসার করে কি হবে? সবাই একটু আনসার করো, কমেন্টে আনসারটা জানাও। লাউড ওয়াজ অবলিক ওয়ার দ্য ক্রাইজ অফ ভিকটিমস। সবাই ওকে, একটু দেখো, একটু খেয়াল করো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তুমি 3 স্টার দাও। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তুমি 3 স্টার দাও। তুমি যতগুলো আইটেম পড়েছো, যতগুলো আইটেম তুমি পড়বা, মনে রাখবা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমন একটা টপিক, তুমি যদি আমাকে বলো যে ভাই আমি শুধু একটা আইটেম পড়বো সাবজেক্ট টোটাল গ্রামারের মধ্যে, আর কোনো আইটেম আমি পড়বো না, মানে আমার দ্বারা আর কোনো আইটেম পড়া যাবে না, আমি শুধু একটা আইটেম পড়বো, তাহলে তুমি পড়তে পারো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ, সো মাচ ইম্পর্টেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট এগ্রিমেন্টে তুমি মোট 8টা নিয়ম পড়বো। কয়টা নিয়ম? 8টা। নিয়মগুলোকে আমি মুখে বলে দিব কিনা একটু কমেন্ট করে জানাও। নিয়মগুলোকে আমি মুখে বলে দিব কিনা একটু কমেন্ট করো। আচ্ছা, একটু খেয়াল করো, এখান থেকে আমরা 8টা নিয়ম কি কি পড়বো। প্রথমত আমরা এখান থেকে দেখবো, আমরা সাবজেক্ট এখান থেকে দেখবো যে প্রিপোজিশনাল পেজ সাবজেক্টের কাজ করে না। প্রিপোজিশনাল পেজ সাবজেক্টের কাজ করে না, কিন্তু প্রিপোজিশনাল পেজের আগে অল, সাম, মোর, মোস্ট, নান, ইনাফ, মেজরিটি, মানে এ গ্রেট ডিল অফ, এ লট অফ, লটস অফ, এগুলো থাকলে প্রিপোজিশনাল পেজ সাবজেক্টের কাজ করবে প্রথম। আচ্ছা, সেকেন্ড আমরা শিখবো ওই যে আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, এই নিয়মটা যে আইদার অর, নাইদার নট, নট অনলি বাট অলসো, এদের দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে যেই সাবজেক্টটি ভার্বে সবচেয়ে কাছাকাছি থাকবে সেটিকে আমরা সাবজেক্ট হিসেবে নিব। আচ্ছা, 3 নম্বর পর্ব হচ্ছে ওয়ান অফ দা, ইচ অফ দা, এভরি অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দা। এদের পরবর্তী নাউন প্রনাউন হবে প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। 4 নম্বর পর্ব হচ্ছে টাকার পরিমাণ, সময়ের পরিমাণ, দূরত্বের পরিমাণ। টাকার পরিমাণ, সময়ের পরিমাণ, দূরত্বের পরিমাণ। সবসময় ভার্ব হবে কি বলতো? সিঙ্গুলার। সবসময় ভার্ব হবে কি বলতো? সিঙ্গুলার। দেন তুমি পড়বো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন তার আগেরটাকে ধরবে। আর হিয়ার দেয়ারের ক্ষেত্রে হিয়ার দেয়ারের পরে ভার্ব সাবজেক্ট যেমন হবে সেটি অনুযায়ী ভার্ব হবে। এই নিয়মগুলো তুমি এখান থেকে পড়বা। ওকে, যেগুলো আমরা ক্লাসে বলে দিয়েছি। আমি এখন লিখাবো না, বলতে ভাই লিখে দেন না, এখন তো লেখানোর সময় নেই। আমি ইম্পর্টেন্ট কয়েকটা নিয়ম তোমাদের প্রত্যেকটা আইটেম থেকে ইম্পর্টেন্ট কয়েকটা নিয়ম মুখে মুখে বলবো, তোমরা মনে রাখবা। ওকে, সবাই একটু বলতে হবে আনসার কি বলো? এটা আনসার কি হবে? লাউড ওয়াজ অবলিক ওয়ার দ্য ক্রাইজ অফ ভিকটিমস। এটা অনেকেই ভুল করেছে আনসারটা। অনেকে ওয়াজ বলেছো, ওয়াজ বলেছো, ওয়াজ বলেছো, অনেকেই ভুল করেছে। এটা আনসার ওয়াজ হবে না, আনসার কি হবে তোমরাই খেয়াল করো। এই কোশ্চেনটা মনে হচ্ছে এরকম, দেখো, দা ক্রাইজ অফ ভিকটিমস ওয়াজ অবলিক ওয়ার লাউড। একটু খেয়াল করো, এইটা ছিল মূল প্রশ্ন তোমার। দ্য ক্রাইজ অফ ভিকটিমস ওয়াজ অবলিক ওয়ার কি বলতো? লাউড। একটু খেয়াল করো, অফ হচ্ছে প্রিপোজিশন, ভিকটিমস হচ্ছে নাউন। প্রিপোজিশন প্লাস নাউন একে বলে প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা বলেছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ কখনোই কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করবে না। তার মানে কি? এটা মনে মনে বাদ। তাহলে কি থাকলো? দ্য ক্রাইজ, ক্রাইজ প্লুরাল। এই মূলত ক্রাইজ হচ্ছে এই ভার্বের সাবজেক্ট। তো আনসার ওয়াজ না, আনসার হবে ওয়ার। দ্য ক্রাইজ ওয়ার লাউড। কান্নাগুলো ছিল খুব লাউড। দ্য ক্রাইজ ওয়ার ক্রাউড। সো বুঝছো কিনা একটু কমেন্ট করো। দ্য ক্রাইজ ওয়ার লাউড। এখন সেম একটা প্রশ্ন আমরা আবার লিখবো এখানে, একদম সেম একটা প্রশ্ন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে নাই কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ে এসেছিল। সুইট ইজ অবলিক আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। বলো, সবাই বলো আনসার কি হবে? সুইট ইজ অবলিক আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এই প্রশ্নটাও কিন্তু আমরা কি বলতো প্রায় সময় দেখেছি এবং আমরা ভুল করেছি। এটাই কিন্তু সেটা, আমি একটু আগে তোমাকে যেটা বলেছি, তোমাকে আমি একটু আগে যেটা বলেছি এটাই কিন্তু সেটাই। ওকে, দেখি সবাই আনসার করো তো।
সুইট, ইজ অবলিক আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত উক্তি। উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত কি বলতো উক্তি? সবাই দেখে আনসার করো তো। সুইট, ইজ অবলিক আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। অনেকে ইজ বলেছো, অনেকে আর বলেছো, এইটা আর আগেরটা কিন্তু একই প্রশ্ন, সেম ক্যাটাগরি। এই কোশ্চেনটা এরকম দেখো, দা ইউজেস অফ অ্যাডভার্সিটি ওয়াজ অবলিক ওয়ার সুইট, এই ছিল প্রশ্ন। দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ওয়াজ অবলিক ওয়ার সুইট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 স্টার দিয়ে রাখবো কোশ্চেনের পাশে। এখানেও দেখো অফ অ্যাডভার্সিটি প্রিপোজিশনাল ফ্রেজ, সাবজেক্টের কাজ করবে না, এটা মনে মনে বাদ। যেহেতু সাবজেক্টের কাজ করবে না, এটা মনে মনে বাদ। তাহলে কি থাকবে বলো তো? ইউজেস। কি হবে? ইউজেস, প্লুরাল। প্লুরাল যেহেতু আনসার ওয়াজ হবে না, কি হবে? ওয়ার। কি হবে? ওয়ার। আর যদি আমরা ইজ অথবা আর দেই, খেয়াল করো, ইজ বা আর দেই, তাহলে আনসার ইজ হবে না, কি হবে? আর। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো। এই হলো কি বলতো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সবাই এই প্রশ্নগুলো একটু ভালোভাবে সলভ করবা। আচ্ছা সবাই একটু একটা কোশ্চেন আমি লিখতেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, সবাই লেখো, নাইদার অফ দা রোড অবলিক রোডস লিড অবলিক লিডস টু দা স্টেশন। সবাই বলো তো আনসার কি হবে? নাইদার অফ দা রোড অবলিক রোডস লিড অবলিক লিডস টু দ্য স্টেশন। সবাই একটু আনসার করো, কি হবে? রোড হবে নাকি রোডস হবে, লিড হবে নাকি লিডস হবে? বহুল আসা প্রশ্ন, অনেকবার এসেছে, অনেকবার অনেকবার এসেছে। সবাই আনসার করতে কি হবে? সবাই নাইদার অফ দা রোড অবলিক রোডস লিড অবলিক লিডস টু দ্য স্টেশন। এখানে কি রোড হবে নাকি রোডস হবে, লিড হবে নাকি লিডস হবে? সবাই সবাই রোড এবং লিডস, রোডস এবং লিডস, দ্যাটস ভেরি গুড। ওকে ফাইন, একটু খেয়াল করো, নাইদার অফ দা না শুধু মনে রাখবা ওয়ান অফ দা, ইচ অফ দা, এভরি অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দা। আবার বলি, ওয়ান অফ দা, ইচ অফ দা, এভরি অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দা। এদের পরে নাউন প্রোনাউনটা সবসময় প্লুরাল। যেহেতু নাউন প্রোনাউনটা সবসময় প্লুরাল, সেখানে রোড হবে না, কি হবে? রোডস। আচ্ছা এদের পরে নাউন প্রোনাউনটা প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব হবে কি? সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্ব মানে ভার্বের শেষে অলওয়েজ এস থাকবে। ভার্বের শেষে অলওয়েজ কি থাকবে? এস থাকবে। তাহলে লিড হবে না, কি হবে? লিডস। নাইদার অফ দ্য রোড লিডস টু দ্য স্টেশন। নাইদার অফ দ্য রোড লিডস টু দ্য স্টেশন। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো। ওকে ফাইন, এবার চলে আসো কন্ডিশনাল সেন্টেন্স। কি সেন্টেন্স? কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স সিরিজটা দিবা। পৃথিবী উল্টে যাবে, সূর্য পূর্বে উঠে না উঠে পশ্চিম উঠবে, পশ্চিম অস্ত না গিয়ে পূর্ব অস্ত যাবে। এটা যদি সত্য হয় হতে পারে, কিন্তু কন্ডিশনাল থেকে কোশ্চেন আসবে না, এটা সত্য হবে না 100%। তুমি যেখানে পরীক্ষা দাও, ডাবি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, আশা, খুলনা, বরিশাল, বুয়েট, কুয়েট, সেলস, বেগম, যেখানে পরীক্ষা দাও 100% কোশ্চেন আসবেই। আর তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভাই এই একটা মাস ইউটিলাইজ করো। তুমি সারা জীবন যা পড়েছো, যা কিছু শিখেছো, এই সম্পূর্ণ কিছু ব্যর্থ হয়ে যাবে যদি এক মাস তুমি ভালোভাবে ব্যবহার করতে না পারো। এক মাস তুমি যদি গুছিয়ে না পড়তে পারো, সবকিছু তোমার শেষ হয়ে যাবে। এই এক মাসের উপর ডিপেন্ড করে তুমি কি পড়েছো আর কি পড়াই। তোমাকে সবাইকে একটা প্রশ্ন আমি করি, তোমরা আগে যা পড়েছো সত্যি করে বলো তো, এই এক মাস কি তা পড়েছো না তার চেয়ে 3 গুণ বেশি পড়তেছো? তার চেয়ে 3 গুণ বেশি পড়তেছো। আর পড়তে গিয়ে তুমি কি পাচ্ছ? ওরে আল্লাহ রে, আগে যদি আমি এভাবে পড়তাম, আগে যদি এরকম বেশি করে পড়তাম, অনেক 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 এগিয়ে যেতাম। কথা ঠিক কিনা বলো তো? ঠিক। তো এই এক মাস তুমি কাজে লাগাবা। কিভাবে কাজে লাগাবা? রুটিন করে পড়বা। রুটিনটা কেমন হবে?
আমি তোমাকে রুটিন করে দিব ক্লাসের পরে, আমাকে স্মরণ করে দিবা যে ভাই রুটিনটা দিয়ে দেন, আমি রুটিন দিয়ে দিব। ওইভাবে এই 1 মাসে তুমি 3 বার রিভিশন দিবা, যা যা পড়েছ চ্যালেঞ্জ করে তুমি ভালো করবা। বা যদি রিভিশন না দাও তাহলে ফিয়া মানিল্লাহ বাদ পড়ে যাবা। সবাই কথা বলা ঠিক কিনা? ওকে, আর সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, আর সবাই একটু শেয়ার করো, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স থেকে তুমি পড়বা 3টি অংশ। প্রথমত পড়বা ইফ এর নিয়ম, সেকেন্ড অ্যাজ ইফ, as though, since এর নিয়ম। 3 নম্বর তুমি পড়বে হচ্ছে উইশ এর নিয়ম, উইশ প্লাস আনলেস। এই নিয়মগুলো তোমাকে পড়তে হবে, একটু খেয়াল করো। সবাই একটু দেখো কন্ডিশনাল সেন্টেন্স, এখান থেকে তুমি কি পড়বা? 3টা অংশে পড়ো। প্রথমত ইফ এর নিয়ম তুমি পড়বা। ইফ এর নিয়ম আমরা জানি 3টা গুরুত্বপূর্ণ নিয়ম। ইফ এর সাথে প্রেজেন্ট ইনডেফিনিট, বাকিটা হবে ফিউচার ইনডেফিনিট। আবার দুইটাই প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে যদি চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য বোঝায়, চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য বোঝায়। ওকে, আবার দ্বিতীয়টা ইফ এর সাথে যদি পাস্ট ইনডেফিনিট হয়, ইফ এর সাথে যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে এরপরে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস বি1। ইফ এর সাথে পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি3। ইনাফ, আর পড়ার দরকার নাই। অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্স এর নিয়ম আমরা বলেছিলাম, এই অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্স এর আগে যেই কোনো প্রেজেন্ট টেন্স বাকিটা হবে পাস্ট ইনডেফিনিট। অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্স এর আগে যেই কোনো পাস্ট টেন্স বাকিটা হবে পাস্ট পারফেক্ট। তোমরা এখন শুনে রাখো, প্রয়োজন আমার ক্লাস শেষ হয়ে গেলে আবার রিভিউ করে তোমরা লিখে রাখবা। অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্স এর আগে যেই কোনো প্রেজেন্ট টেন্স বাকি হবে পাস্ট ইনডেফিনিট। অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্স এর আগে যে কোনো পাস্ট টেন্স বাকি হবে কি বলতো? পাস্ট কি বলতো? পারফেক্ট। ওকে, আচ্ছা, উইশ এর নিয়ম আর আনলেস এর নিয়ম। আনলেস তো আমরা জানি, আনলেস সাথে প্রেজেন্ট ইনডেফিনিট, বাকি হবে ফিউচার ইনডেফিনিট, আমরা এটা জানি। উইশ এর নিয়মটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবা উইশ এর পরে সবসময় পাস্ট ইনডেফিনিট। উইশ এর পরে সাধারণত সবসময় কি বলতো? পাস্ট ইনডেফিনিট। কিন্তু যদি অতীতের কোনো লক্ষণ থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আবার বলি, উইশ এর পরে সবসময় পাস্ট ইনডেফিনিট, কিন্তু যদি অতীত কালের কোনো লক্ষণ থাকে, অতীত কালের কোনো লক্ষণ থাকে তাহলে হবে পাস্ট কি বলতো? পারফেক্ট। তাহলে উইশের পরে সবসময় কি হবে? পাস্ট ইনডেফিনিট। অতীতের লক্ষণ থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট। এটা উইশের নিয়ম। এবার দেখি সবাই একটু আনসার করো তো। বহুল আসা একটা প্রশ্ন, বলো আই উইশ আই ওয়াজ অবলিক ওয়ার অবলিক হ্যাড এ বেবি ক্যামেল। সবাই আনসার করো তো সবাই। I wish I was oblique were oblique had a baby camel. সবাই একটু আনসার করো তো। সবাই একটু আনসার করো তো। সবাই একটু আনসার করো। সবাই আনসার করে দেখি, সবাই একটু আনসার করো। ওকে, একটু দেখো, সবাই একটু খেয়াল করো। আই উইশ আই ওয়াজ অবলিক ওয়ার অবলিক হ্যাড। সবাই আনসার, অনেকে আনসার করতেছো ওয়ার, অনেকে হ্যাড করতেছো। সবাই একটু আনসার করো। হ্যাড হ্যাড বলতেছো অনেকে, অনেকে হ্যাড বলছো, অনেকেই হ্যাড বলতেছো, আবার অনেকে ওয়ারও আছে। একটু খেয়াল করো, এই জায়গাটা তোমরা একটু ভুল করো। অনেকে কিন্তু আনসার ভুলে ওয়ার দিয়েছে, বাট আনসার ওয়ার হবে না, আনসার হবে হ্যাড। কিভাবে একটু মনে রাখবা, আমরা জানি ইফ এবং উইশের সাথে, ইফ এবং উইশের সাথে ওয়াজের পরিবর্তে অলওয়েজ ওয়ার বসে। হ্যাঁ, এটা সত্য। কিন্তু এই যে হ্যাড, হ্যাড শব্দটাও বসতে পারে, হ্যাড শব্দটাও বসতে পারে। কখন বসতে পারে হ্যাড? একটু খেয়াল করো। আমি যদি দুটি বাক্য লিখি, দেখো আই উইশ আই ওয়ার এ কিং। একটু খেয়াল করো। আবার যদি বলি আই উইশ আই হ্যাড এ কার। ওকে, ফাইন। একটু খেয়াল করো, এই যে উইশের পরে ওয়ার হবে, হ্যাড হবে। তোমাকে দেখতে হবে এই যে ভার্ব, এর পরে কে আছে? এখানে আছে এ কিং, এখানে আছে এ কার। এখন এখানে যেটা থাকবে, তুমি যদি নিজেই সেটা হতে চাও, নিজেই হবা, তাহলে সেখানে হবে ওয়ার। আর এমন যদি হয় তুমি নিজে হবা না, তোমার থাকবে, তোমার থাকবে, তখন আমরা কাকে নিব? আমরা নিব হ্যাডকে। তুমি নিজে হবা, কাকে নিব? ওয়ারকে। তুমি নিজেই থাকবা, কাকে নিব?
হ্যাডকে। এখন কিং কি আমার থাকবে নাকি আমি নিজেই কিং হব? আমি নিজেই কিং হব, এই জন্য এখানে আনসার হবে ওয়ার। আই উইশ আই ওয়ার এ কিং। আবার দেখো আই উইশ আই হ্যাড এ কার, এখানে কার কিন্তু আমি নিজে হব না, আমার থাকবে। কি বলো? আমার থাকবে, এই জন্য এখানে হবে আই উইশ আই হ্যাড এ কার। সেম ভাবে আই উইশ আই ওয়াজ ওয়ার হ্যাড, উইশের সাথে কখনো ওয়াজ হবে না, ওয়ার বা হ্যাড হবে। বলছে যে আই উইশ আই ওয়ার হ্যাড এ বেবি ক্যামেল, আমার যদি একটা কি বলতো উটের বাচ্চা থাকতো। এখন তুমি কি উটের বাচ্চা হবা? নো, তোমার থাকবে, এই জন্য আনসার ওয়ার না, আনসার হবে হ্যাড। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো। এই হলো কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো একটু ভালো করে পড়বা, আমাদের হাতে সময় একটু কম, সবাই একটু লিখে রাখবা বা মনে রাখবা। দেন যদি আমরা বলি নন ফাইনিট ভার্ব, ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল, নন ফাইনিট ভার্ব। ওকে, এখান থেকে তোমরা পড়বা কোন কোন ওয়ার্ডগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হবে, কোন কোন ওয়ার্ডগুলোর পরে টু প্লাস বিয়ন হবে, এই দুটো জিনিস শিখলে হবে। কোন কোন ওয়ার্ডগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হবে, কোন কোন ওয়ার্ডগুলোর পরে টু প্লাস বিয়ন হবে, যেমন ফিনিশ, এনজয়, হ্যাঁ, মেনশন, এই যে ওয়ার্ডগুলো আছে, উইথ বি টু, লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, কমিটেড টু, হ্যাঁ, এই ওয়ার্ডগুলোর পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে, মনে রাখবা। আর যাদের পরে টু প্লাস বিয়ন হয়, ফেল, ম্যানেজ, অ্যারেঞ্জ, এগুলো এদের পরে টু প্লাস বিয়ন হয়, তোমরা এগুলো আগে পড়েছো বা আমাদের ইসি লেকচার শিটে আছে, এগুলো রিভিশন দিবা, তাইলেই হবে। আচ্ছা, আমি একটা কোশ্চেন দিচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, নন ফাইনিট ভার্বের, তোমরা একটু আমাকে আনসার করে দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, সেটা হচ্ছে আই রিগ্রেট, ওকে, টেল ইউ অ্যাবাউট দ্য ম্যাটার। সবাই একটু আনসার করতে কি হবে? আই রিগ্রেট টেল ইউ অ্যাবাউট দ্য ম্যাটার। আবার যদি বলি আই রিগ্রেট টেল ইউ দ্যাট ইউ হ্যাভ নট পাসড ইন দ্য এক্সাম। দেখি সবাই আনসার করো তো কি হবে, সবাই একটু আনসার করো। প্রথমটা কি হবে, দ্বিতীয়টা কি হবে? আর সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও, সবাই শেয়ার করলে তোমাদের টাইম লাইনে থেকে যাবে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমরা পাবা। সবাই আনসার করো। আই রিগ্রেট টেল ইউ অ্যাবাউট দ্য ম্যাটার, আই রিগ্রেট টেল ইউ দ্যাট ইউ হ্যাভ নট পাসড ইন দ্য এক্সাম। সবাই, আই রিগ্রেট টেল ইউ অ্যাবাউট দ্য ম্যাটার, আই রিগ্রেট টেল ইউ দ্যাট ইউ হ্যাভ নট পাসড ইন দ্য এক্সাম। অনেকে টু টেল, টেলিং, টেলিং টু টেল, টেলিং টু টেল, হ্যাভ এ রিল্যাক্স। ওকে, হ্যাভ এ রিল্যাক্স কি? হ্যাভ এ রিল্যাক্স এখানে নাই, কোত্থেকে পাইলে বলো তো? গুড, সবাই আনসার করো। আচ্ছা, একটা কমেন্ট সবাইকে জানতে চাই যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা কারা ভর্তি হতে চাও, একটু কমেন্ট করে জানাও তো যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং কোন সাবজেক্টে ভর্তি হতে চাও একটু কমেন্ট করে জানাও তো দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং কোন সাবজেক্টে ভর্তি হতে চাও একটু কমেন্ট করে জানাও, আমি একটু শুনতে চাই। সবাই যে যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও একটু সাবজেক্ট লিখে কমেন্ট করো। ওকে, ফাইন, সবাই একটু খেয়াল করো। আই রিগ্রেট টেল ইউ অ্যাবাউট দ্য ম্যাটার। আচ্ছা, একটা কথা বলি, আমাদের সম্মানিত পরিচালক কামাল স্যার যে কথাটা তোমাদেরকে বলেছিল, হাইলাইটস, ইউসিসি চূড়ান্ত ফাইনাল সেশন হাইলাইটস তোমাদেরকে দিবে, হাইলাইটসটা খুবই যত্ন করে করা হয়েছে, খুবই যত্ন করে, যেহেতু আমি সরাসরি রিলেটেড হাইলাইটসের কাজের সাথে খুবই যত্ন করে, তো তোমরা এই সাজেশনটা অবশ্যই ভালো করে পড়বা। এই মুহূর্তে তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন হাইলাইটস একদম খেয়ে ফেলবো, কোনো কথা নাই, এবং খুব দ্রুত এটা পাঠানো হবে, আমরা 2-1 দিনের মধ্যে কুরিয়ার করব। সবাই খুব এটা পাওয়ার পরে একদম 2-3 বার করে রিভিশন দিয়ে দিবা। ওকে, খেয়াল করে সবাই, এই যে রিগ্রেট, মনে রাখবা রিগ্রেটের পরে ইনফিনিটিভ হবে, রিগ্রেটের পরে জিরান্ড হবে, রিগ্রেটের পরে টু টেল হতে পারে, আবার টেলিংও হতে পারে, রিগ্রেটের পরে টু টেল হতে পারে, আবার টেলিং হতে পারে। ওকে, একটু খেয়াল করো, কখন টু টেল কখন টেলিং, অর্থাৎ কখন ইনফিনিটিভ কখন জিরান্ড। মনে রাখবা রিগ্রেটের পরে এই যে দ্যাট আছে, দেখো দ্যাট প্লাস ক্লজ, যদি রিগ্রেটের পরে দ্যাট প্লাস ক্লজ থাকে তাহলে 2+V1। আবার বলি, রিগ্রেট যে বাক্যে থাকবে সেই বাক্যে যদি দ্যাট প্লাস ক্লোজ থাকে তাহলে 2+V1, আর যদি দ্যাট প্লাস ক্লোজ না থাকে তাহলে হবে ইনফিনিটিভ। আবার বলছি, রিগ্রেটের পরে দ্যাট প্লাস ক্লোজ থাকে 2+V1,
দ্যাট প্লাস ক্লোজ না থাকলে কি হবে ইনফিনিটিভ, দ্যাট প্লাস ক্লোজ থাকলে টু প্লাস বিয়ন্ড মানে ইনফিনিটিভ, দ্যাট প্লাস ক্লোজ না থাকলে হবে জিরান। ওকে, তাহলে যদি আমরা দেখি রিগ্রেট যে বাক্যে সেখানে দ্যাট প্লাস ক্লোজ আছে তাহলে হবে ইনফিনিটিভ মানে টু প্লাস বিয়ন্ড, আর যদি দ্যাট প্লাস ক্লোজ না থাকে তাহলে হবে কি বলতো ভার প্লাস আইএনজি। একটু খেয়াল করো, আই রিগ্রেট টেল ইউ অ্যাবাউট দ্য ম্যাটার, এখানে দেখো দ্যাট প্লাস ক্লোজ নাই, দ্যাট প্লাস ক্লোজ যদি না থাকে তাহলে আমরা কাকে ইউজ করবো ভার প্লাস আইএনজি জিরান, আনসার হবে টেলিং। আই রিগ্রেট টেলিং ইউ অ্যাবাউট দ্য ম্যাটার, এবং মিনিংটা হবে এরকম যে আমি আগে ব্যাপারটা বলেছি তার জন্য আমি অনুশোচনা করতেছি। ক্লিয়ার? এখানে দেখো আই রিগ্রেট টেল ইউ দ্যাট ইউ হ্যাভ নট পাস ইন দ্য এক্সাম, এখানে কিন্তু রিগ্রেট আছে, ফাইন। আবার দেখো দ্যাট আছে, ইউ হ্যাভ নট পাস ক্লজ আছে, দ্যাট প্লাস ক্লজ, যে দ্যাট প্লাস ক্লজ থাকে তাহলে হবে টু প্লাস বিয়ন্ড, আনসার হবে টু টেল। আই রিগ্রেট টু টেল ইউ দ্যাট ইউ হ্যাভ নট পাস ইন দ্য এক্সাম। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো বুঝছি কিনা। তাহলে এখান থেকে এগুলোই তোমরা পড়বা। কি পড়বে এখান থেকে? নন ফাইনাইট ভার্ব থেকে পড়বা হচ্ছে কাদের পরে ইনফিনিটিভ হবে, কাদের পরে জিরান্ড হবে, এবং তোমরা পড়বা হচ্ছে কি বলতো স্পেশাল কিছু নিয়ম, টু এর পরে ভি ওয়ান কিন্তু উইথ ভি টু, লুক পরে টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, কমিটেড টু, এদের পরে ভার প্লাস আইএনজি। আচ্ছা, এখন আমি একটা কোশ্চেন লিখছি, সবাই একটু আনসার করো তো। রিভি requested Remy dash phone, সবাই আনসার করে কি হবে? বাই, ওভার, উইথ। সবাই বলো আনসার কি হবে? রিভি রিকোয়েস্টেড রিমি বাই, ওভার, উইথ ফোন। ওকে, আমরা সেন্টেন্স স্ট্রাকচার আর নাউন ক্লজে চলে যাচ্ছি। নাউন ক্লোজটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেন্টেন্স স্ট্রাকচার আর নাউন ক্লোজ। একটু খেয়াল করো, ক্লোজ তোমরা অনেকেই কম বুঝো। ক্লোজ থেকে একটি পার্ট হচ্ছে, দুটি পার্ট আছে ক্লোজের, একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার আর একটা হচ্ছে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ। ওকে, তো সেন্টেন্স স্ট্রাকচারটা গুরুত্বপূর্ণ আছে। সেন্টেন্স স্ট্রাকচারে তোমরা পড়বে জাস্ট একটা সেন্টেন্স হতে একটা ক্লোজ লাগবে, যতগুলো ফাইন্ড ভার্ব ততগুলো ক্লোজ, কিন্তু ফাইন্ড ভার্ব যা থাকবে ক্লোজ থাক, কিন্তু ক্লোজ মার্কার একটা কম থাকবে, আমরা এটা জানি। ফাইন, এটা নিয়ে অত সমস্যা নাই। ক্লোজের মধ্যে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ, এখান থেকে তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে নাউন ক্লোজ। তুমি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লোজ চাইলে অ্যাভয়েড করতে পারো, কোনো প্রবলেম নাই। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লোজ তুমি চাইলে অ্যাভয়েড করতে পারো, কিন্তু নাউন ক্লোজ মাস্ট তোমাকে পড়তে হবে। আর নাউন ক্লোজ থেকে কি পড়বা আমি বলে দিচ্ছি। প্রথমত এমবেডেড প্রশ্ন পড়বা। কি প্রশ্ন? এমবেডেড প্রশ্ন, ইনডিরেক্ট কোশ্চেন, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ কখনো প্রশ্ন আকারে লেখা যায় না, লিখতে হবে কি আকারে? অ্যাসার্টিভ আকারে। সেকেন্ড পড়বে এখান থেকে দ্যাট এবং হুইচের পার্থক্য, আমি ক্লাসে পড়িয়েছি তোমাদেরকে দ্যাট এবং হুইচের পার্থক্য। 3 নম্বর পড়বে কি বলতো? নমিনাল দ্যাট ক্লোজ, দ্যাট প্লাস ক্লোজ প্লাস সিঙ্গুলার ফাইন্ড ভার্ব, দ্যাট প্লাস ক্লোজ প্লাস সিঙ্গুলার ফাইন্ড ভার্ব, একে বলা হবে নমিনাল দ্যাট ক্লোজ। এগুলো পড়লেই না। তাহলে আবার বলছি, এখান থেকে তুমি পড়ো প্রথমত এমবেডেড কোশ্চেন, ইনডিরেক্ট কোশ্চেন, সাবঅর্ডিনেট ক্লজ কখনো প্রশ্ন আকারে লেখা যাবে না, লিখতে হবে অ্যাসার্টিভ আকারে। দেন পড়বে কি বলতো? এখান থেকে তুমি পড়বে হচ্ছে নাউন পড়বে, এখান থেকে হচ্ছে মনে করো নমিনাল দ্যাট ক্লজ এবং দ্যাট ও হুইচের পার্থক্য। আমি একটা কোশ্চেন দিচ্ছি, সবাই একটু আনসার করো, সবাই একটু আনসার করো, তাহলে তোমাদের ক্লোজের গভীরতা বুঝে যাবে। দেখো, দ্য কনজিউমার prices the consumer price index, okay, listed dash, সবাই ট্রান্সফার করা তো। 1 নাম্বার, how much does every car cost, সবাই ট্রান্সফার করো কোনটা হবে? বি নাম্বার, হাউ মাচ কস্ট এভরি কার, ওকে। সি নাম্বার, হাউ মাচ এভরি কার কস্ট। ডি নাম্বার, হাউ মাচ এভরি কার শুধু কস্ট। সবাই একটু আনসার করতে কি হবে? সবাই
Clear answer. The consumer price index listed, okay, how much does every car cost? How much costs every car? How much every car costs? How much every car cost? সবাই আনসার করো তো। সি একজন আমার এ বলেছে, সবাই আনসার করো, সবাই আনসার করো। আর আমাদের ক্লাসটা করে কেমন লাগছে একটু জানাবা। তোমরা ভালো কিছু শিখতে পারছো কিনা, মোটামুটি আমাদের রিভিশন হচ্ছে কি একটু কমেন্ট করে জানাবা। কাজে লাগতেছে কিনা একটু কমেন্ট করবা। কি ওকে ওকে, সবাই একটু আনসার করো, সবাই একটু আনসার করো। ওকে, অনেকে আনসার করতেছো সি 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 সি, এবং সবাই সি আনসার করতেছো এবং সবাই ভুল করতেছো। এই হলো তোমাদের পড়া, এই হলো তোমাদের পড়া গভীরতা। বি কেয়ারফুল, সবাই ভুল করতেছো, সবাই ভুল করতেছো, খবরদার। ওকে, ক্লিয়ার? একটু খেয়াল করে দেখো সবাই। দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স লিস্টেড হাউ মাচ, এটা হাউ ডব্লিউএইচ ওয়ার্ড। আমরা বলেছিলাম ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে ক্লোজ মার্কার, আর ক্লোজ মার্কার যেখানে সেই ক্লোজকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। আমরা বলেছিলাম সাবঅর্ডিনেট ক্লজ কখনোই প্রশ্ন আকারে লেখা যাবে না। সাবঅর্ডিনেট ক্লজ কখনোই প্রশ্ন আকারে লেখা যাবে না, লিখতে হবে কি আকারে? অ্যাসার্টিভ আকারে। অর্থাৎ আই নো হোয়াট ইজ ইউর নেম, নো আই নো হোয়াট ইউর নেম ইজ। ক্লিয়ার? অর্থাৎ অ্যাসার্টিভ মানে সাবজেক্ট প্লাস ভার্ব এই আকারে। এখন যেহেতু হাউ হচ্ছে ক্লোজ মার্কার, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ প্রশ্ন আকারে লেখা যাবে না, লিখতে হবে অ্যাসার্টিভ আকারে, সাবজেক্ট প্লাস ভার্ব আকারে। এখানে সাবজেক্টটাকে এভরি কার, ভার্ব কি? কস্ট, ভার্ব কি? কস্ট। তাহলে সাবজেক্টের আগে যদি অক্সিলারি ভার্ব চলে আসে তাহলে এটা প্রশ্ন আকার হয়ে গেল, প্রশ্ন আকার লেখা যাবে না, এজন্য এটা ভুল। পরেরটা হাউ মাচ কস্ট এভরি কার, এখানে তো আরো বড় ভুল করছে, সাবজেক্টটাকে মেইন ভার্বকে নিয়ে নেওয়া হয়েছে, ইনভার্সন করা আছে, এটাও ভুল। ফাইন, আনসার হবে সি অথবা ডি। সি নাম্বার দেখো, এভরি কার সাবজেক্ট, কস্ট হচ্ছে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে। ডি নাম্বারটা দেখো, এভরি কার সাবজেক্ট, কস্ট হচ্ছে ভার্ব, ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব, এইটাও ঠিক আছে। এখন এই দুটোর মধ্যে কোনটা আনসার হবে? আনসার হবে ডি নাম্বার। সি নাম্বার কারেক্ট, ডিও কারেক্ট, কিন্তু বাবা তোমাকে খেয়াল করতে হবে ভাইজান, একটু বড় তাকান। এই যে লিস্টেড, লিস্টেড এটা কিন্তু এটা পাস্ট টেন্সে আছে, অতীতকাল। তোমাদের ইন্টেনসিভ তোমাদের ওই একটা মূল্যায়ন টেস্টে এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম, এবং সেখানে কিন্তু লিস্ট ছিল, তোমাদের লেকচার শিটে ছিল লিস্ট, এই যে এস ছিল, আমি এটাকে পাস্ট টেন্স দিয়েছিলাম। যেহেতু পাস্ট টেন্স করেছি তাহলে বুঝতে হবে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স, সাবঅর্ডিনেট ক্লজে কি হবে? পাস্ট টেন্স হবে। অর্থাৎ কস্ট, 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 কস্টের পাস্ট ফর্ম কি হবে? কস্টি, এজন্য আনসার হবে ডি। লিস্টেড এজন্য কস্ট হবে। ব্যাপারটা কি বুঝছো না কি বুঝো না একটু কমেন্ট করো। লিস্টেড এজন্য কস্ট হবে, কিন্তু যদি এখানে আমি লিস্ট দিতাম, প্রেজেন্ট ফর্ম লিস্ট, তাহলে আবার প্রেজেন্ট টেন্স হতো, তখন আনসার হচ্ছে কি বলতো? কস্ট। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো, সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো। ওকে ফাইন, এইগুলো আমাদের মোটামুটি গ্রামারের আলোচনা। তাহলে তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়ে নিবা। তাহলে গ্রামার আমরা আলোচনা করলাম না, আরো আছে সাবজেক্টিভটা একটু ভালো করে দেখে যাবা, আর হচ্ছে মডেল অক্সিলারি আর্টিকেলটা পড়বা। তবে চারটা আইটেমের নাম আমি বলি, ন্যারেশন, ভয়েস সেন্স, টেক কোশ্চেন। ন্যারেশন, ভয়েস সেন্স, টেক কোশ্চেন, এই তিন ন্যারেশন, ভয়েস সেন্স, টেক কোশ্চেন, এই তিনটাতে কিন্তু প্রতি বছর একটা একটা করে কোশ্চেন হয়। তোমরা এগুলো পড়তে হবে এরকম ভাবে আহামরি তা না, একটু হালকা দেখে যাবা, একটু হালকায় কি বলতো রিভিশন দিয়ে যাবো, তাইলে হবে। আমরা এখন চলে যাব মেমোরাইজিং পার্ট। ওকে ফাইন, এখন আমরা দেখলাম যে গ্রামার আমরা কোন আইটেমগুলো পড়বো। আমরা বলেছি গ্রামার তুমি এই আইটেমগুলো পড়ো। এখন কোত্থেকে পড়বে? লাস্ট সময়ে কোত্থেকে পড়বা সেটা আমি একটু পরে ক্লাসের পরে বলে দিচ্ছি। একটু পরে সবাই একটু ধৈর্য সহ ক্লাসটা করো। আমরা আর বেশিক্ষণ থাকবো না, আমরা 4টার মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেষে আমি রুটিন দিয়ে দিব, সবাই থাকবা। ওকে, একটু পরে থাকো। মেমোরাইজিং পার্ট সবাই একটু লেখো। প্রিপোজিশন, 2 নাম্বার ফ্রেজ and idioms, 3 নাম্বার স্পেলিং,
4 নম্বর সিনোনিয়াম প্লাস অ্যান্টোনিয়াম। সব একটু লিখবা। 5 নম্বর গ্রুপ ভার্বস। ওকে, আর এর সাথে যারা হ্যাঁ স্পেলিং বলবো, আমি বলবো এখনই, আমরা এখনই স্পেলিং গুলো বলবো, এখনই আমরা স্পেলিং গুলো বলবো। এর সাথে যারা কমার্সের আছো তারা হচ্ছে অ্যানালজিটা পড়তে পারো, সি ইউনিটের অ্যানালজি পড়তে পারো, ডি এর অ্যানালজি লাগবে না, মানবিকও লাগবে না। এর সাথে একটু খেয়াল করো, এই যে প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিয়াম, গ্রুপ ভার্বস, এগুলো হচ্ছে আমাদের মেমোরাইজিং পার্ট। তো আমরা প্রিপোজিশন থেকে একটা কোশ্চেন দিয়েছিলাম যে রিভি রিকোয়েস্টেড রিমি ড্যাশ ফোন, বাই ফোন না ওভার ফোন, ড্যাশ ফোন। আনসারটা তোমরা কি দিয়েছিলে বলো তো? রিভি রিকোয়েস্টেড রিমি ড্যাশ ফোন। আনসারটা কি দিয়েছিল? বাই ফোন নাকি ওভার ফোন? সব একটু কমেন্ট করো তো। রিভি রিকোয়েস্টেড রিমি বাই ওভার ফোন। আনসারটা কি হবে? বাই ওভার ফোন। কি হবে? সব একটু কমেন্ট করো, বাই নাকি ওভার। আচ্ছা, এই কোশ্চেনটা অনেকেই ভুল করো, কমন মিস্টেক। মনে রাখবা, সবাই মনে রাখবা, আমরা যাদের মাধ্যমে কথা বলি, ফোন, মোবাইল, টেলিফোন, মোবাইল ফোন, মনে রাখবা এদের আগে বাই হবে, ওভারও হবে, বাই হবে, ওভার হবে। পার্থক্য হলো যদি আগে দা থাকে তাহলে হবে ওভার, আর দা না থাকলে হবে বাই। শেষ। দা থাকলে ওভার, দা না থাকলে বাই। যেমন কি বাই ফোন, ওভার দ্য ফোন, বাই মোবাইল, ওভার দ্য মোবাইল, বাই টেলিফোন, ওভার দ্য টেলিফোন। মনে থাকবে, বাই ফোন, ওভার দ্য ফোন, বাই মোবাইল, ওভার দ্য মোবাইল, বাই টেলিফোন, ওভার দ্য টেলিফোন। গুড। এই প্রিপোজিশন গুলো গুরুত্বপূর্ণ, যে প্রিপোজিশন গুলো তোমাকে এই মুহূর্তে পড়তে হবে সবগুলো তোমাদের আমি হাইলাইটস দিয়ে দিয়েছি। হাইলাইটসটা ভালো করে পড়বা। হাইলাইটসে গুরুত্বপূর্ণ প্রিপোজিশন সবগুলো অ্যাড করা আছে। দ্যাটস ইনাফ। ফ্রেজ এন্ড ইডিয়মস হাইলাইটস গুলো পড়বা, স্পেলিং হাইলাইটস পড়বা, সিনোনিম, অ্যান্টোনিয়াম তুমি এই পর্যন্ত যা পড়েছো এগুলো রিভিশন দিবা, হাইলাইটস থেকে পড়বা। গ্রুপ ভার্বস হাইলাইটসে যা আছে ইনাফ, এর বাইরে কোনো কিছু লাগবে না। কিন্তু স্পেলিংটা তোমরা অনেকে ভুল করো, অনেকে ঝামেলা করো, এজন্য আমি বেছে বেছে 35টি স্পেলিং ঠিক করেছি, এবং এখান থেকে গতবার আসছে, তার আগেবার আসছে, ইনশাআল্লাহ এবারে আসবে। এন্ড তোমরা চাও এই 35টি স্পেলিংকে আমি লিখে দিব নাকি দিব না? একটু কমেন্ট করে জানাও। এই 35টি স্পেলিং আমি লিখে দিব নাকি দিব না? একটু কমেন্ট করো। আমার মনে লিখে দেওয়া উচিত। সবাই একটু লেখো 35, 35টি স্পেলিং সবাই। তাহলে মেমোরাইজিং পার্ট আমরা কোত্থেকে পড়বো? আমাদের ফাইনাল হাইলাইটস থেকে পড়বো। আমাদের ইউসি যে ফাইনাল সলিউশনটা আছে, মানে হাইলাইটস থেকে আমরা কি বলতো এই টোটাল মেমোরাইজিং পার্টটা এখন পড়বো, অন্য কিছু পড়তে হবে না। আর আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে আমাদের যে সাপ্লিমেন্ট আছে, আমাদের যে ইংলিশ সাপ্লিমেন্ট আছে, ওই সাপ্লিমেন্টে দেখবা বিগত বছরের কিছু প্রশ্ন দেওয়া আছে, আইবিএ, ইভিনিং এমবিএ, দেন হচ্ছে বিসিএস এর বিগত বছরের প্রশ্ন আছে। এগুলো একটু ভালো করে ঝালাই করে ফেলবা, কারণ এখান থেকে প্রতি বছর 4-5টা হুবহু কন করে ইংলিশ একদম ডিরেক্ট, একটু ঝালাই করে ফেলবা। স্পেলিং সবাই লেখি, স্পেলিং সবাই একটু লেখো স্পেলিং। আমি স্পেলিং লেখাবো, কিছু কমন হবে, কিছু আনকমন হবে, তোমরা আবার দেখবা এলোমেলো করবে না, সবগুলো লিখবা। আমরা 1 নম্বর যেটা লিখবো সবাই লেখো লেফটেন্যান্ট, লাই ইউ টেন অ্যান্ড। আমি সিস্টেমে তোমাদেরকে পড়াবো যাতে আজকের পড়ার পড়তে না হয়। সবাই লাই ইউ টেন অ্যান্ড, লেফটেন্যান্ট সবাই একটু লেখো লাই ইউ টেন অ্যান্ড, লেফটেন্যান্ট। ওকে, দেন আমরা 2 নম্বর শিখবো কর্নেল। 2 নম্বর শিখবো কর্নেল। সবাই কর্নেল পড়া বরণ করো। অনেকেই কিন্তু ভুল করবা, লেখাছিলাম বলো ক ল নেল, কর্নেল। আমার সাথে মনে মনে উচ্চারণ করবা, ক ল নেল, কর্নেল, ক ল নেল, কর্নেল। ওকে, সবাই 3 নম্বর লিখো। সবাই 3 নম্বর লিখবা অ্যাসাসিনেশন, গুপ্ত হত্যা। সবাই বলো এস এস আই নেশন, এস এস আই নেশন, অ্যাসাসিনেশন অর্থাৎ গাদা গাদা আমি জাতি, গাদা গাদা আমি জাতি, অ্যাসাসিনেশন। দেন 4 নম্বর লিখবো। সবাই 4 নম্বর লেখো কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ার, কোশ্চেনিয়ার বানান কত? সবাই বলে কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে, নাই কোশ্চেন নাই, কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে। কোশ্চেনের মানে প্রশ্নমালা, কোশ্চেনের মানে কি? প্রশ্নমালা।
5 নাম্বার লিখবা অতিরঞ্জন। আমরা বলি না অতিরঞ্জিত করা, অতিরঞ্জন এক্সাজারেশন। স্পেলিংটা ঠিক হবে এক্সাজারেশন। বলো এক্সাজারেশন। খেয়াল করো এক্সা ডাবল GERATION এক্সাজারেশন। এক্সাজারেশন এক্সাজারেশন। ওকে সবাই লেখো এক্সাজারেশন এক্সাজারেশন। দেন তারপর লেখো সবাই প্যারাগগ। প্যারাগগ খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড প্যারাগগ। ওকে লেখো প্যাডা প্যাডা গো GUE প্যাডাগগ প্যারাগগ প্যারাগগ। প্যারাগগ মানে কি স্কুল শিক্ষক। শোনো এই যে তোমাদের স্পেলিং গুলো পড়াচ্ছে এটা কতভাবে কাজে লেগে যাবে। আমি স্পেলিং পড়েছিলাম প্যাডাগগ। প্যাডাগগ অর্থ কি স্কুল শিক্ষক। পরীক্ষাটা আসছে স্পেলিং আসে না, আসছে প্যাডাগগ রিলেটেড টু ড্যাশ, আনসার হবে টিচিং। খেয়াল করছো মানে একটা ওয়ার্ড ছিল কতভাবে কাজে লাগে। প্যাডাগগ দ্য ওয়ার্ড রিলেটস টু ড্যাশ, আনসার ছিল টিচিং, ইনফর্মিং, গ্যাদারিং, ওয়াশিং, আনসার কি হবে টিচিং। ওকে প্যাডাগগ কি বলতো শিক্ষক। আচ্ছা দেন আমরা বলবো বিভিড মিসসেলেনিয়াস। লেখো মিসসেলেনিয়াস 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 মানে ছেলেটা মিস হয়ে গেছে আর নিয়া মিসসেলেনিয়াস। সবাই লেখো মিসসেলেনিয়াস। ওকে একটা ওয়ার্ড ডিলেটেন্ট। ডিলেটেন্ট সবাই লিখবা বলে ডিলেট ডিলেট টানতে ডিলেট টানতে। সবাই বলবা ডিলেট টানতে ডিলেট টানতে ডিলেট টানতে। ডিলেটেন্ট ডিলেটেন্ট অর্থ কি অনভিজ্ঞ। এই ওয়ার্ডটা এসেছিল অনভিজ্ঞ। ডিলেটেন্ট ডিলেট টানতে অনভিজ্ঞ, এর অর্থ কি অনভিজ্ঞ। ডিলেট টানতে এরকম শেপ করি না আমরা, ডিলেট টানতে এরকম আর কি। ইনডিসপেন্সিবল সবাই একটু আমার বানানো করে দেখাতো। ইনডিসপেন্সিবল ইনডিসপেন্সিবল বানানো করবে সবাই। খেয়াল করো ইনডিসপেন তারপরে কি SABLE, এখানে সবাই ভুল করো। ইনডিসপেন্সেবল ইনডিসপেন্সেবল সিবল না সেবল, অর্থাৎ এখানে এ হবে আই না। ইনডিসপেন্সেবল ইনডিসপেন্সেবল সবাই লেখো ইনডিসপেন্সেবল ইনডিসপেন্সেবল মানে অত্যাবশ্যকীয়। দেন লেখো সবাই অকেশন। সবাই এভাবে লিখে বলো অকেশন 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 অকেশন। আচ্ছা পড়াতে পড়াতে তোমরা কি আবার আমার নাম ভুলে গেছো নাকি? আমার নাম মনে আছে যে বলো তো আমার নাম কি? একজন আবার লিখছে ভাই আপনার নাম কি? ওরে আল্লাহ হ্যাঁ তুমি কেমনে যাবো এ তোমাদের বুঝে কেটে পাই না বলছো। আমার নাম কি বলো তো, মনে আছে তোমাদের? আচ্ছা ইমন নিলয়। নাম কি বলো তো? ইমন নিলয়। IMON ইমন স্পেস নিলয়। কে বলে ইমন কে বলে নিলয়, দুইটাই নাম, একটা কই লইব। ওকে আচ্ছা অকেশন কমিটি। দেন হলো কমিটি। কমিটি সব ডাবল COMMI কমিটি COMMI কমিটি COMMI কমিটি। ওকে ফাইন। এবার মনে করো গ্যারান্টি। গ্যারান্টি মনে করো গ্যারান্টি মনে করো বলো গোয়া র্যান্টি গ্যারান্টি। গোয়া র্যান্টি মানে গাছ, গ্যারান্টি অর্থাৎ গোয়া গাছ নিয়ে ধরেছে। গোয়া কি বলতো গাছ কিন্তু গোয়া মানে কি ইন্ডিয়ার জায়গা আছে গোয়া, ধোনির জন্মস্থান, ওই গোয়াকে বোঝাচ্ছি আমরা। গোয়া র্যান্টি গ্যারান্টি গোয়া র্যান্টি গ্যারান্টি গোয়া র্যান্টি গ্যারান্টি। ওকে ব্যাককল নাকি? ব্যাককল কথাটা মিস করো না যে স্যার খালি ব্যাককল করে, ব্যাককল ঠিক কিনা বলো তো? ওকে ওকে ফাইন। এবার দেখো গেরিলা। গেরিলা এই যে ক্র্যাক প্লাটুন দেখছো না, গেরিলা অভিযান ক্র্যাক প্লাটুন। গেরিলা গেরিলা মনে করো তো গেরিলা GUE গে RRI LLA গেরিলা। সবাই লেখো গেরিলা গেরিলা GUE RRI LLA GUE RRI LLA গেরিলা।
গেরিলা, সবাই লেখো গেরিলা, কি না গেরিলা, গুড। তারপর সবাই লেখো সিগারেট, সিগারেট বলে সি গা রেট, সিগারেট সবাই লেখো সিগারেট, সিগারেট, আরে সিগারেট সবাই লেখো, সিগারেট সবাই লেখো সিগারেট, সিগারেট আর ই ডাবল টি ই, সিগারেট, সিগা আর ই ডাবল টি, সিগারেট। ওকে, আচ্ছা আমরা কিন্তু শেষ করব, তোমরা আবার তাড়াহুড়ো করে চলে যেও না। আমরা স্পেলিং কি তাহলে এখানে রেখে দিব নাকি সবগুলো বলবো? তোমরা বলো, রেখে দিব নাকি সবগুলো বলবো? রেখে দিব নাকি সবগুলো বলবো? সিগারেট, দেন লাগে সবাই কলিগ, 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 সিও ডাবল কল, সবাই লেখো কলিগ, সবাই লেখো কলিগ, কলিগ সবাই লিখবা। কলিগটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার পরীক্ষা কিন্তু আসে, বারবার পরীক্ষা কি বলতো এটা আসবে কলিগ। এবার লেখো বুলেটিন, বুল এ টিন, বুলেটিন সবাই লেখো বুল এ টিন, বুলেটিন, বুল এ টিন, বুলেটিন। এবার গুরুত্বপূর্ণ আমরা 4টা ওয়ার্ড পড়বো। ডায়রিয়া, যা ডাবল বানান হয়, ডায়রিয়া 2টা বানান হবে, সবাই লেখো DIA ডাবল আর HEA, ডায়রিয়া, অথবা DIA ডাবল আর HOEA, ডায়রিয়া, দুইটাই সঠিক। লেখো ডায়রিয়া, ডায়রিয়া যাতে কারো না হয়, লেখো DIA ডাবল আর HEA, DIA ডাবল আর HEA, ডায়রিয়া, HOEA। ওকে, প্রোগ্রাম, PROGRAM, প্রোগ্রাম, অথবা PROGRAME, প্রোগ্রাম, একটা এম অথবা ডাবল আর পরে ই হবে, প্রোগ্রাম, সবাই লেখো প্রোগ্রাম। ওকে, ওকে ফাইন। এবার সবাই লেখো এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া বানান করো দেখি, করো এনসাইক্লোপিডিয়া অথবা এনসাইক্লোপিডিয়া, অর্থাৎ সেম বানান, শুধু এখানে পি এবং ইর মাঝখানে একটা এ হবে, দুইটাই সঠিক। এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া সবাই লেখো এনসাইক্লোপিডিয়া। ওকে, একটু খেয়াল করো, তাহলে এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া। ওকে, এবার যদি আমরা বলি, এবার ডাইসেন্ট্রি, ওই যে মহামারী হয়েছে ডাইসেন্ট্রি, একবারে ওই যে ডাইসেন্ট্রি হয়ে যান, আমরা বলি না ডাইসেন্ট্রি বানান করো DISENTRY, অর্থাৎ তারি, ডাইসেন্ট্রি বলি কিন্তু হবে তারি, বানানটা হবে TRY, এই জায়গাটায় ভুল করে TRY লেখে, TRY না TERY, ডাইসেন্টারি, ডাইসেন্টারি মানে ডাইসেন্ট্রি। ওকে, আচ্ছা এন্ট্রেপ্রেনিউর, উদ্যোক্তা, এন্টারপ্রেনিউর, এন্টারপ্রেনিউর। আচ্ছা এন্টারপ্রেনিউর বানান করো তো, সবাই বানান করো NEUR, সবাই লেখো এন্ট্রেপ্রেনিউর, NEUR, এন্টারপ্রেনিউর, সবাই বানান করো এন্ট্রেপ্রেনিউর, উদ্যোক্তা। দেন চলে আসো সবাই, সবাই লেখো পিডিয়াট্রিক, পিডিয়াট্রিক অথবা PAEDIATRIC, দুটোই কারেক্ট। পিডিয়াট্রিক, পিডিয়াট্রিক মানে হচ্ছে শিশু বিশেষজ্ঞ। ওকে, এই দেখো এই পিডিয়াট্রিক ওয়ার্ডটা কিন্তু আমি গতবার তার আগেবার এইভাবে লিখিয়েছিলাম, তোমাদের সি ইউনিটে এসেছিল 2 বছর আগে, আমি লিখেছি স্পেলিং, কিন্তু পরীক্ষা আসছে পিডিয়াট্রিক কাদের সাথে রিলেটেড, চাইল্ড ডক্টর বা চাইল্ড ট্রিটমেন্ট। হ্যাঁ, অ্যানালজি তো আসছে, আবার ওই মিনিং হিসাবে আসছিল। তাহলে পিডিয়াট্রিক হলে কি বলতো, শিশু বিশেষজ্ঞ বোঝায়। ওকে, তারপর চলে আসো সবাই ব্যুরোক্রেসি, ব্যুরোক্রেসি বানান করো সবাই, বানান করো তো ব্যুরোক্রেসি, বানান করো কি বলো, বুড়িয়ে ইউ ক্রেজি,
মানে বুইরা তুমি ক্রেজি, বুইরা তুমি ক্রেজি। বুড়িয়ে BURE, বুইরে, বুইরে মানে বুইরা, বুইরে ইউ ক্রেজি মানে ক্রেজি, বুইরা তুমি ক্রেজি, বুড়িয়ে ইউ ক্রেজি, বুইরা তুমি কি বলতো ক্রেজি, ব্যুরোক্রেসি। ওকে, আমলাতন্ত্র যেটাকে বলি, অর্থাৎ কাজকর্মে যে ডিলামিন সেটাই। আচ্ছা, রেমিনেসচেন্স বিপ্লব, রেমিনেসচেন্স বলো, REMINISCENC, রেমিনেসচেন্স, রেমিনিসেন্স, রেমিনিসেন্স, রেমিনেসচেন্স। ওকে, রেমিনেসচেন্স। ওকে ফাইন। এবার বলো সবাই নিউমোনিয়া, সবাই বলো নিউমোনিয়া, নিউমোনিয়া, এটাই নিউমোনিয়া, 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 তাহলে আর ভুল হবে না, নিউমোনিয়া, নিউমোনিয়া, নিউমোনিয়া। রেমিনেসচেন্স, রেমিনেসচেন্স তো বলছি আমরা রেনেসান্স, RENAISSANCE, রেনেসান্স, রেনেসা বলি আমরা রেনেসা, RENAISSANC, খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড কিন্তু রেনেসান্স, প্রায় সময় পরীক্ষা আসছে, প্রায় সময় আসছে। ওকে, রেমিনেসচেন্স আমাদের আর 2টা বা 3টা আমরা পড়বো। ওকে ফাইন। শোভিনিজম, খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, শোভিনিজম, CHAUVINISM, শোভিনিজম, CHAUVINISM, শোভিনিজম। ওকে, শোভিনিজম এর মানে কি? শোভিনিজম মানে উগ্র দেশপ্রেমিক, শোভিনিজম মানে কি? উগ্র দেশপ্রেমিক। কয়টা হয়েছে তাহলে টোটাল বলো তো? শোভিনিজম মানে উগ্র দেশপ্রেমিক। আটওয়ার্ড লিখবা ডেসিকেট, ডেসিকেট, ডেসিকেট মানে শুকনা, শুষ্ক করা, ডেসিকেট। ওকে, আচ্ছা, অ্যাফ্লোরেসেন্স, এই ওয়ার্ডটা পড়বা, অ্যাফ্লোরেসেন্স, 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 অ্যাফ্লোরেসেন্স মানে প্রাচুর্যতা। ওকে, কন্টিজিউয়াস, কন্টিজিউওইউএস, কন্টিজিউয়াস। আর পড়া ফরফেইট, ফর FEIT, ফরফেইট, ফর FEIT, ফরফেইট। খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, ইনকরিজিবল, ইনকরিজিবল। স্যার আপনি কোন শাখায় ক্লাস করান? আমি UCC শাখায় ক্লাস করাই, সব জায়গাতেই। ইনকরিজিবল, সবাই লেখো, ইনকরিজিবল, সবাই লিখবা, খুব গুরুত্বপূর্ণ, ইনকরিজিবল, 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 খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে, লাগবেই। আচ্ছা, এন্ডিভার, ইন্ড ইয়াফ আওয়ার, ইন্ড ইয়াফ আওয়ার, এন্ডিভার মানে প্রচেষ্টা, সবাই লিখে রাখবা, এন্ডিভার প্রচেষ্টা, সবাই লিখবা, ইন্ড ইয়াফ আওয়ার, এন্ডিভার। রেভুলেশন, রেভুলেশন, সবাই লিখবা, রেভুলেশন, সবাই লিখবা, রেভুলেশনও খুব গুরুত্বপূর্ণ, রেভুলেশন। ইকুইলিব্রিয়াম, 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 EQUILIBRIUM, ইকুইলিব্রিয়াম। গ্রিভেন্স, GRIVANC, গ্রিভেন্স মানে দুঃখ, গ্রিভেন্স মানে দুঃখ। ওকে, তাহলে আমরা আর লিখলাম না, ইনাফ, এগুলোই চলবে, আর কোনটা নাই, সবগুলো হয়ে গেছে ইনশাল্লাহ। ওকে, এই ওয়ার্ডগুলো তোমরা মোটামুটি পড়বা। আমরা দেখেছি বিগত বছরগুলোতে এখান থেকে প্রায় সময় আসছে, ডাবি জগন্নাথ জাঙ্গির আশাকুল্লাহ বলছিল যেখানে পরীক্ষা দিয়ে ম্যাক্সিমাম কিন্তু এখান থেকে এসেছে এই ওয়ার্ডগুলো। ওকে, তাহলে আমরা এই ইম্পর্টেন্ট স্পেলিং গুলো পড়লাম, তাহলে আমরা গ্রামার টোটাল আলোচনা করলাম এবং মেমোরাইজিং পার্ট আলোচনা করলাম। গ্রামার মেমোরাইজিং পার্টের জন্য বাকি অংশটুকু তোমরা যা যা পড়েছো খাতায় এগুলো পড়বা এবং আমাদের ইউসিসির হাইলাইটসটা একটু ভালো করে দেখবা। ইনশাল্লাহ আশা করি অনেক ভালো কিছু হবে, অনেক ভালো কাজে আসবে। ওকে, এবার চলে আসে আমরা লাস্ট পার্ট, আমাদের টেক্সট বুক। টেক্সট বুক থেকে কি করবা শুনো, যারা বি ইউনিট তাদের জন্য 100% টেক্সট বুলেটিন বই পড়তে হবে। নাম কি? টেক্সট বুলেটিন। 100% টেক্সট বুলেটিন বই পড়তে হবে।
এই টেক্সট রুটিন বই থেকে এই যে তোমার বিপিতে পরীক্ষা হচ্ছে 100% গরম লাগে 100% প্রশ্ন কমন পড়ে সবগুলো। তো তোমরা যারা টেক্সট রুটিন বইটা পড়েছো দ্যাটস ভেরি গুড, যারা পড়ো নাই তারা চেষ্টা করবে টেক্সট রুটিন বইটা নিয়ে পুরো বই পড়তে না পারো প্রত্যেকটা অধ্যায়ের পিছনে যে এমসিকিউ গুলো দেওয়া আছে এবং মডেল টেস্ট দেওয়া আছে এগুলো এখন পড়ার জন্য চেষ্টা করবা সবাই। ওকে, এটা হলো মানবিকের। আর যারা সি এবং ডি ইউনিটের জন্য টেক্সট বুক পড়া 50-50 আর সি ইউনিটের জন্য 50-50 না 90 আর 10% সম্ভাবনা। কিন্তু সি ইউনিট দাবি ছাড়া কি পরীক্ষা দিবে না, গুচ্ছতে দিবে না, বিভিন্ন জায়গায় দিবে না, কোশ্চেন আসবে। সো সি ইউনিট আর ডি ইউনিটের জন্য যেটা করবা সেটা হলো সি ইউনিটের হাইলাইটস। এই যে তোমাদের যে হাইলাইটস বলছি তোমাদের 3 পেজ পড়তে হবে, সি ইউনিটের যে হাইলাইটস ওই সি ইউনিটের হাইলাইটস এর মধ্যে এই 3 পেজ যোগ করে দেওয়া আছে। সি ইউনিটের ইউসি যে হাইলাইটস এর পিছনে দেখবা 3 পেজ যোগ করে দেওয়া আছে। ওই 3 পেজ পড়লে সি ইউনিটের জন্য না, সি ইউনিট আর কোনো টেক্সট বুক পড়তে হবে না, সি ইউনিট আর কোনো টেক্সট বুক কি বলতো পড়তে হবে না। তাহলে টেক্সট বুকের জন্য টেক্সট রুটিন বইটা ভালো করে পড়বা। আর হচ্ছে কি বলতো সিডি ইউনিট যারা আছে তারা টেক্সট রুটিন যদি পড়ো দ্যাটস গুড, না পড়া থাকলে দরকার নেই। হাইলাইটস যে 3 পেজ আছে এই 3 পেজ পড়লেই না, এর বাইরে লাগবে না। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? কথাগুলো ক্লিয়ার কিনা সবাই একটু বলো। ওকে, এই হলো আমাদের আজকের মোটামুটি ক্লাস। তাহলে আমরা গ্রামারটা ভালো করে দেখলাম, কি কি পড়তে হবে আমরা বুঝলাম। ফাইনাল আমরা হচ্ছে কি বলতো মেমোরাইজিং পার্টটা আমরা দেখলাম কি কি পড়তে হবে। তো তোমাদেরকে মেমোরাইজিং পার্টের জন্য আরেকটা সতর্কতা জারি করি, মেমোরাইজিং পার্ট কখনো 50-50 আসে, আবার কখনো 80% মেমোরাইজিং পার্ট আসে। সো মেমোরাইজিং পার্টে তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। মেমোরাইজিং পার্টের জন্য আমাদের হাইলাইটসটা পড়বে, আর হচ্ছে আমাদের ইউসি যে সাপ্লিমেন্ট আছে ইংলিশ সাপ্লিমেন্ট, রিটেন সাপ্লিমেন্ট না ইংলিশ একটা সাপ্লিমেন্ট আছে, ওই সাপ্লিমেন্টে দেখবা বিগত বছরের অনেক প্রশ্ন আছে, শেষের দিকে অনেক কোশ্চেন দেওয়া আছে, এগুলো ভালো করে পড়বা, তাহলে ইনশাআল্লাহ কাজে লাগবে। ক্লিয়ার? এই হলো আমাদের মোটামুটি আজকের ক্লাস। তোমরা ধৈর্য সহকারে করছো, দ্যাটস গুড। এখন আমরা রুটিন দিব কিভাবে তুমি পড়বা। রুটিন পেতে চাও কি চাও না একটু কমেন্ট করো। ওকে, তোমাদের রেগুলার ক্লাস হবে শিডিউল অনুযায়ী প্রতিদিন ক্লাস হবে। কালকে বাংলা ক্লাস আছে এই টাইমেই, সবাই করবা। ওকে, হ্যাঁ টেক্সট বুক তাদেরকে বলি, শোনো যারা টেক্সট বুক পড়ো নাই এই মুহূর্তে, যাদের টেক্সট বুক আগে পড়ো নাই তাদেরকে বলি তারা হাইলাইটসে মানবিকের হাইলাইটস ওই 3 পেজ আমি দিয়েছি, ডি এর হাইলাইটসও দিয়েছি, সি এর হাইলাইটসও দিয়েছি। ওকে, সবগুলোতে 3 পেজ করে আছে, ওই 3 পেজ করে পড়লে ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম তোমার হবে না। এই 3 পেজ পড়লেই দ্যাটস কি বলতো ইনাফ। ওকে, গুড। এবার রুটিনটা দেখো, আমি তোমাকে যে রুটিন দিব এই রুটিন অনুযায়ী পড়া এখন 4-2 দিয়ে তুমি চান্স পাবা যদি রুটিনটা ধরতে পারো। ক্লিয়ার? গুড। সবাই একটু লেখো। শোনো, তুমি জীবনে অনেক পড়ছো, বিশ্বাস করো, পড়া তুমি একবারে উল্টিয়ে ফেলেছো। বাট একটা কথা আমাকে বলো তো, যদি রিভিশন না দাও তাহলে কোনো ভ্যালু আছে? কোনো দাম নাই। তোমাকে অবশ্যই যা যা পড়েছো এই 1 মাসে 3 বার রিভিশন দিতে হবে। এই 1 মাসে তোমাকে 3 বার রিভিশন দিতে হবে। এখন কিভাবে রিভিশন দিবা? তোমার হাতে এখন কিন্তু ওই সময়টুকু নেই, তোমার হাতে কিন্তু এখন ওই সময়টুকু নেই যে তুমি এই ডেইলি 1 ঘন্টা বাংলা পড়বা, 2 ঘন্টা জিকে পড়বা, 1 ঘন্টা বাংলা পড়বা। নো, তোমাকে টেকনিক্যালি যেতে হবে। এই ভুলগুলো যারা করবে তারা ঔষধ খাবা। টেকনিক্যালি যেতে হবে। এই 1 মাস এই 30 দিনে তোমাকে 3 বার রিভিশন দিতে হবে, 3 টাইম। কিভাবে দিবে খেয়াল করো, বাংলা, ইংলিশ, জিকে এই 3টা। আর যারা সি ইউনিট তারা হচ্ছে জিকে এর জায়গায় হিসাব বিজ্ঞান বা ম্যানেজমেন্ট বা মার্কেটিং এগুলো অ্যাড করবা। তোমার কাজ হবে এই 3 মাসকে তুমি 3টা টাইমে ভাগ করো। প্রথম বাংলা 4 দিন, ইংলিশ 4 দিন, জিকে 5 দিন, 4-4 8, 8-5 13। এই 13 দিনে তুমি যা যা পড়ছো একবার রিভিশন দিবা। আমি কিন্তু খুব সিরিয়াসলি বলতে, তুমি এখন 1 ঘন্টা বাংলা পড়বে, 1 ঘন্টা জিকে পড়বে, আধা ঘন্টা এটা পড়বা, 20 মিনিটে পড়বে, কোনো লাভ নাই। আমল হবে সালানা, সালাও যাবে। এখন তোমাকে প্রথম 13 দিনে যা পড়ছো একবার রিভিশন দিবা। যত বাংলা যা পড়ছো, বই পড়ছো, শীট পড়ছো, যা ইচ্ছে তাই পড়ছো, 4 দিনে একবার রিভিশন। ইংলিশ 4 দিনে একবার রিভিশন। জিকে 5 দিনে একবার কি বলো তো রিভিশন। একবার হয়ে গেল। এবার সেম টাইমে আবার আসবা দ্বিতীয়বার, এটা প্রথমবার। এই দ্বিতীয়বার এসে আবার বাংলা, ইংলিশ, জিকে। ওকে,
বাংলা তুমি 2 দিনে শেষ করবা, ইংলিশ 2 দিনে, জিকে 3 দিনে, 2 2 4 7, এই 7 দিনে আবার রিভিশন দিবা। এখন কি করো, প্রথম যখন তুমি রিভিশন দিয়েছো তোমার অনেক কিছু আনকমন থাকতে পারে, দ্যাটস গুড। দ্বিতীয়বার রিভিশন দিলে দেখো অনেক কিছু তুমি পারো। দ্বিতীয়বার রিভিশন দিতে গিয়ে তোমার যেটা সমস্যা হচ্ছে, এটা তুমি গোল দিবে এইভাবে গোল দিবা। দ্বিতীয়বার শুধু এই যেগুলো প্রবলেম বোঝা যায় সেগুলো গোল দিবা। ওকে, এখন চলে গেল কয়দিন, 20 দিন। এবার তৃতীয়বার এসে তুমি যেটা করবা, আবার রিভিশন দিবা, বাংলা, ইংলিশ, জিকে। এবার বাংলা দিবা 1 দিন, ইংলিশ 1 দিনে, জিকে 2 দিনে, টোটাল 4 দিন। এই 4 দিনে তুমি আবার রিভিশন দিবা। তাহলে কি হলো খেয়াল করো, 20 দিন 4 দিন, কয়দিন হলো, 24 দিন। এই 24 দিনে তোমার টোটাল করা 3 বার রিভিশন হচ্ছে। আমি আবার বলি, তুমি যদি এখনো ধরে রাখো যে আমার জাতিসংঘ পড়া হয় নাই, আমার কি বলতো কস্ট অ্যাকাউন্টিং পড়া হয় নাই, আমার ফাইন্যান্স জাবেদা পড়া হয় নাই, আমার ইংলিশের ক্লোজ পড়া হয় না, আমি আবার শুরু করি, তাহলে গোল্লাই যাবা। এখন যা পড়ছো নো নিউ আইটেম, কোনো তোমার এটা পড়তে হবে না, তোমাকে যা পড়ছো রিভিশন নিতে হবে। প্রথম 13 দিনে একবার, পরবর্তী 7 দিনে একবার, শেষ 4 দিনে একবার, 3 বার রিভিশন থাকেন, তেমন যদি তুমি ভালো করবা। আর মনে রাখবা, যতবার রিভিশন দিবে যেটা পারবে না গোল দিবা। এখানে রিভিশন দিয়ে যেটা পারবে না গোল দিবা। দ্বিতীয়বার আবার গোলটাই তুমি সলভ করবা। গোলটাই সলভ করতে গেলে যখন দেখবে তুমি পেরেছো, তাহলে গোলটা কেটে ফেলবা, পারো নাই আবার গোল দিবা। তৃতীয়বার এসে ওই গোল দেওয়াগুলোই তুমি রিভিশন দিবা। তুমি কিন্তু তৃতীয়বার এসে আবার সবগুলো প্রথম থেকে রিভিশন দিবা না, তুমি পারবা না, সময় নাই, শুধু ইম্পর্টেন্ট গোলগুলো রিভিশন দিবা। এই 24 দিন শেষ, বাকি 6 দিন। এই 6 দিন কি করবে জানো, ঘুমাবা, মোবাইল হাতে রাখবা, অত চাপ নেওয়ার দরকার নাই, ডেইলি পড়বা 5 থেকে 6 ঘন্টা, মাথা ঠান্ডা রাখবা। শুধু এই যেগুলো গোল দিছো না, তৃতীয়বার এসে যেগুলো গোল দিয়েছো, শুধু এগুলো চোখ বুলাবা, এই যে খাতায় চোখ বুলাবা। এভাবে কে কি পড়িয়েছে, আমাদের নাইন স্যার কি পড়িয়েছে, আমাদের ইমন স্যার কি পড়িয়েছে, অন্য স্যাররা কি পড়িয়েছে, এগুলো খাতা বুলাবা। খাতা বুলাবা যে রায়ান ভাই কি লিখেছে ক্লাসে, এই খাতা বুলাবা। তারপর হচ্ছে কি বলতো, লেকচার সিরিজ যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো তুমি একটা একটা করে দেখবা। এইভাবে যখন তুমি সবগুলো একটা একটা করে দেখবা, তখন দেখবা কি বলতো, তোমার মাথার মধ্যে সব এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে। এরকম তুমি যখন দেখবা, এই 6 দিনে তুমি আরো 2 বার দেখতে পারবে। এরকম 6 দিনে যখন মাথায় ঘুরবে, পরীক্ষার হলে গেলে দেখবা তোমার হুবহু কমন পড়লে, দ্যাটস ভেরি গুড। কমন না পড়লে তুমি অপশন থেকে আনসার করতে পারবা। এই হলো আমাদের আজকের পড়া। তাহলে এই আমার রুটিনটা অনুযায়ী যদি তোমরা চলতে পারো, ইনশাআল্লাহ ভালো কিছু করবা। যদি চলতে না পারো, তাহলে ফি আমানিল্লাহ হয়ে যাবা। এই হলো আমাদের মূল কথা। সবাই অনেক ভালো থাকবা। আর আজকে আমাদের ক্লাসে তাই যে কমার্স রুটিনটা এখানে আছে, সবাইকে একটু বলি, এই যে বাংলা, ইংলিশ, জিকের জায়গায় যারা সি ইউনিট, তারা হচ্ছে এই যে লিখি হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং। এখানে হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, জিকে বাদ দিয়ে তোমরা এখানে এটা দিবে। কারণ অ্যাকাউন্টিং তো মনে করো 1 ঘন্টা পড়ার বিষয়, ম্যানেজমেন্ট তো 1 ঘন্টার পড়ার বিষয়, এর জন্য এগুলো এত সময় লাগবে না। এই 3 দিনে শেষ করবা, এই 5 দিনে শেষ করবে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, যার যেটা আছে এইখানে তোমরা এটা ঢুকাবা, এভাবে রিসপন্স দিবা এবং অনেক বেশি ভালো করবা। তো যাই হোক, আজকে ক্লাসে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবা এবং প্রত্যেকটা রিভিউ ক্লাস তোমরা করবা, অনেক বেশি কাজে লাগবে। তোমাদের শুভকামনা জানিয়ে এই মুহূর্তে আমি শেষ করবো। অনেক 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 আমি আবারও বলি, বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা কি পাবে না সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপরে। যদি তুমি বলো আমি চান্স পাবো, আমাকে চান্স পেতে হবে, 100% তুমি চান্স পাবা। যদি বলো আমি চান্স পেতে চাই কিন্তু আমি পাবো কি পাবি না আল্লাহই জানে, তোমার চান্স পাবো। তোমাকে বলতে হবে আমি চান্স পাবো, আমাকে চান্স পেতে হবে, ইনশাআল্লাহ কি বলতে পাবা। সবাই ভালো থাকবা। আর ক্লাসটা কেমন হচ্ছে একটু রিভিউ দিবা, ফিডব্যাক দিবা। অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে আর তোমাদের সাথে আমার দেখা হওয়ার কোনো চান্স নাই। অনেক ভালো থাকবা ভাই, অনেকদিন তোমাদের ক্লাস নিয়েছি এবং সম্ভবত আমি সবচেয়ে বেশি ক্লাস নিয়েছি। যদি কোনো ভুল ত্রুটি হয় কোনো কিছু মনে রাখবে না, যদি কাউকে ধমক দিয়ে কখনো তাও কিছু মনে রাখবে না। ভাইয়ার ভাইবার সামনে, বিশেষ ভাইবার সামনে আমার জন্য দোয়া রাখবো তোমরা, আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার সবার মনের আশা পূর্ণ করে। তবে একটা কথা বলি, 3টি কাজ এখন অবশ্যই করবা। প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সত্য কথা বলে, তুমি যত পণ্ডিত হও, যত জ্ঞানী হও, নামাজ যদি না পড়ো তোমার চান্স হওয়ার সম্ভাবনা নাই। বিশ্বাস করো, তোমার সাথে মনে করো 10,000 স্টুডেন্ট পরীক্ষা দিবি, এই 10,000 মধ্যে ব্রিলিয়েন্ট হলো 5,000। এই 5,000 মধ্যে 2,000 জানোয়ারের মতো পড়াশোনা করে। কয় হাজার? 2,000। এই 2,000 থেকে নিবে মনে করে 1,000। এখন আল্লাহ কাকে নিবে? এই 2,000 থেকে 1,000 আবার এরা কি করে? এরা হচ্ছে ঠিক মতো নামাজও পড়ে, আল্লাহকেও ডাকে, পড়াশোনা করে, তাহলে অবশ্যই আল্লাহ তাদের কথা শুনবে।
এজন্য নামাজ পড়তে হবে প্রথমত। দ্বিতীয়ত মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার কথা শুনতে হবে। তৃতীয়ত রেগুলার আমার রুটিন অনুযায়ী পড়তে হবে। অনেক ভালো থাকবা, অনেক ভালো থাকবে ইনশাল্লাহ। আবার কোনোদিন দেখা হলে কথা বলবো। ওকে, মুসা নবীর গল্প অন্য ইনশাল্লাহ বলবো, একদিন বলবো। আমার গ্রুপে তো লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ, বলবো একদিন। সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। লেখালেখি করতে হবে না।